ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মায়ার নবীরে দেখার জন্য আমার মনটা সব সময় পাগল পাড়া হয়ে থাকে। ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন আমি মায়ার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি হঠাৎ করিয়া খবর শুনলাম মায়ার নবী মদিনায় আগমন করেছে। আমি আমার নবীরে দেখার জন্য দৌড়াইয়া গেলাম। আমি গিয়া দেখলাম আমার নবীরে মদিনার সব মানুষেরা চতুর্দিক দিয়া বেষ্টন করে দাঁড়ায় আছেন, আর স্লোগান দিতেছেন, নবী এসেছেন, আহলান সাহলান, নবী এসেছেন, আয় আয়, তোরা কই আসোস, তাড়াতাড়ি আয়, আমার নবী এসেছেন। এর নবীর উম্মতের দল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তখন আমি মুসলমান হই নাই। যখন নবী আসলো আমি খবর শুনলাম, আমি মায়ার নবীর কাছে নবীর চেহারার দিকে তাকাইলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীর চেহারার দিকে তাকানো মাত্র আমার অন্তর সাক্ষী দেয় মুহাম্মদ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। এ নবীর আশিকের দল, কেমন মায়ার নবী, ওই নবীরে ভালোবাসনার যুবক। আজকে তুমি নেতার পাগল হয়ে গেছো, আজকে তুমি বাবার পাগল হয়ে গেলা, আজকে তুমি দুনিয়ার পাগল হয়ে গেছো, আমার নবীরে চিনো নাই। অথচ তোমার অন্তরে বাবার জায়গা দেওয়ার আগে, মায়ের জায়গা দেওয়ার আগে নবীর জায়গা দেওয়ার দরকার ছিল রে ভাই। আজকে তুই তোর নেতারে গালি দিলে সহ্য করতে পারো না, তুমি তোমার বাবারে গালি দিলে সহ্য করতে পারো না, তোমার মায়ের গালি দিলে সহ্য করতে পারো না রে ভাই। লাঠি নিয়ে রাস্তায় নেমে যাও, আমার নেতারে গালি দিছো কেন, তোর কল্লা থাকবে না, রাস্তায় খাইয়া না খাইয়া নেমে যাও। অথচ এই বাংলার জমিনে নবীর কত বড় বড় দুশমন, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই নবীর আল্লাহ এত ভালোবাসেন, ওই নবীর এই জমিনের মধ্যে নাস্তিকেরা কয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ি। নাউজুবিল্লাহ পড়বেন না? এই বেঈমানেরা বলে আমার নবী নাকি জঙ্গি নবী, আমার নবী নাকি সন্ত্রাসী নবী, আমার নবী নাকি যৌবনের পাগল পাড়া হইয়া আম্মা জান আয়েশারে অল্প বয়সে বিবাহ করিয়া বিছানায় নিয়ে দর্শন করেছেন। আমার নবীর আজ বেঈমানেরা কত গালি দেয়। আজ যুবক তুই কম্বল নিয়ে ঘুমাও আর নেতার পিছনে দৌড়াও, আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুই সজাগ কেন হও না? এ নবীর আশিকের দল, এই বাংলাদেশে যেই পরিমাণ নবীর আশিক দাবি করনেওয়ালা, 12ই রবিউল আউয়ালে যেই পরিমাণ আশিকের মিলন মেলা গোটা বাংলাদেশে মিছিলে জশ্নে জুলুসে চলে, ঢাকার জমিনে সিলেটের জমিনে চলে। সত্যি যদি অন্তর থেকে এই পরিমাণ আশিকে রসুল হইতো, আমার নবীরে গালি দিলে ওই নবীর পাক্কা আশিকরা সত্যি যদি আশিক হইতো, যদি প্রস্রাব করে দিত বেঈমানেরা, নবীর দুশমনেরা প্রস্রাব দিয়ে বেশে চলে যাইতো, ঠিক কি না? প্রস্রাব দিয়া বেশে চলে যাইতো। একটারে যদি সাইজ করতি ওই ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে, একটারে যদি চুলাইয়া কল্লা আলাদা করে পালতিরে যুবক, এই একটার দিকে শিক্ষা হইয়া এই বাংলার জমিনে কোনো বেঈমান কোনো মুনাফিকের গোষ্ঠী আমার নবীরে একটা বারের জন্য গালি দেওয়ার সাহস পাইতো না, ঠিক কিনা বলো? আমার নবীরে গালি দেওয়ার সাহস পাইতো না। এ যুবক, নবীর আশিকের তো অভাব নাই। আজ নবীরে কেমন ভালোবাসো, ভালো করে শুনে নাও কি পরিমাণ ভালোবাসা দরকার, আর তুমি কি পরিমাণ ভালোবাসো ভালো কইরা শুনো। নবীর এক সাহাবী নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ পড়েন।
নবীর কলিজার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক ভালো কইরা শুনো ভাই, পা দুইটা আগায়া দাও, তোমারে পায়ে ধইরে বলি রে ভাই, সারা জীবন গান শুনলা, কানের মধ্যে হেডফোন লাগায়া ঘুমায়া যাও। কত যুবক আল্লাহর বান্দা কানে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে সকালবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত আল্লাহর বান্দা যুবক ভাই গান শুনতে শুনতে রেল লাইন দিয়ে হাঁটে, হঠাৎ করিয়া রেল আইসে উপরে উঠে যায়, খবর পায় না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, নবীর সম্মানের কথা কেন শুনবা না? ভালো কইরা শুনো রে যুবক, নবীর এক মুহাব্বতের সাহাবী হানজালা নতুন বিবাহ করেছেন, বাসর ঘর। আল্লাহর বান্দা সাহাবী বিবাহ করার পরে বাসর ঘর, রাত্রে বেলা বিবির সাথে বাসর করলেন। আপনাকে ওইদিকে বিবাহ করার পরে বাসর ঘর হয় কি হয় না? সাহাবী হানজালা নতুন বিবির সাথে রাত্রবেলা বাসর করলেন। বাসর করার পর ওই সাহাবী হানজালার গোসল ফরজ হয়ে গেল। ফজরের নামাজ পড়বে, গোসল আদায় করার পরে সাহাবী হানজালা গোসল সারার জন্য ওই গোসল খানায় লুঙ্গি নিয়ে চলে যায়। গোসল খানায় যাওয়ার পর কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার নবী উহুদের ময়দানে নাই। এই কথা বলার পরে সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়া লুঙ্গিটা রেখে দৌড়াইয়া চলে নতুন বিবির কাছে আইসা কয়, ও কলিজার বিবি আমার, যেই নবীর তরিকা অনুযায়ী তোরে বিবাহ করলাম, ওই নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালা বাচ্চা থেকে কি করবো? সাহাবী হানজালা বিবিরে কয়, বিবি তাড়াতাড়ি তলোয়ারটা দাও, যেই বেঈমানের আমার নবীরে বাঁচতে দেয় নাই, আমি ওই বেঈমানদেরকে কতল করব, তাড়াতাড়ি তলোয়ারটা দাও। ওরে নবীর আশিক যুবক ভাই, আজকে তুমি একটা নারীর প্রেমে পাগল হইয়া, এমন নারী যুবক তো প্রেমে পড়ার আগে দাড়ি ছিল ভালো, তুই দাড়িরে মোহাব্বত করতা, টুপিরে মোহাব্বত করতা। আমার সোনার বাংলাদেশে এমন যুবক আছে, সাহাবী হানজালা নবীর প্রেমে পাগল হইয়া নতুন বিবি চাইরা নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে চলে যায়। আর আমার সোনার বাংলাদেশের যুবকেরা নারীর প্রেমে পাগল হইয়া দাড়ি সাইজ চালাই, টুপি ফালাইয়া দেয়, পাঞ্জাবি গায়ে থেকে ভিন্দালাই, কথা কয় না, সব বাদ দিয়া দেয়। নামাজ পড়তো, এবার নামাজ প্রেমে পইরা নামাজ টামাজ সব বাদ দিয়া দিয়েছে, নামাজ বলতে কোনো কিচ্ছু নাই, নারীর পিছনে ওয়াল টাইম দৌড়াই। ও যুবক ভাই, কেন তুমি বিপরীত হইলা? হানজালা নতুন বিবি ছাড়িয়া নবীর মুহাব্বতে যুদ্ধের ময়দানে যাই। হানজালা বলে, বিবি তলোয়ার দাও, আমি উহুদের ময়দানে যাব। নবী আমার উহুদের ময়দানে নাই, কে নবীরে হত্যা করে ফেললো। বিবি ডাক দেয়া কই, স্বামী আমার, আমি নতুন বিবির রাইকা কই যাইবেন, একটু আমার দুইটা হাতের দিকে তাকায়া দেখেন, এখনো পর্যন্ত মেহেদির দাগ দেখা যায়, ওই মেহেদির দাগটা এখনো পর্যন্ত মুছন হয় নাই, আমার রাইকা কই যাইবেন? সাহাবী হানজালা কই, বিবি বাধা দিস না, আমি আমার নবীরে মুহাব্বত করি, আমার নবীর জন্য তোর মতো একটা কেন 1000টা বিবি চাইরা আমি যাইতে রাজি আছি, বাধা দিস না, তাড়াতাড়ি তলোয়ারটা দাও, আমি উহুদের ময়দানে যাব। বিবি ডাক দিয়া কই, স্বামী আপনি কি মানবেন না? আপনি একটু আমার দিকে তাকান, আপনি তো চলেই যাইবেন, একটু অপেক্ষা করেন। স্বামী আমার, নতুন বিবাহ হইল, আপনার এখনো পর্যন্ত ভালো কইরা দেখতে পারি নাই। ও নবী দাঁড়ান, ও আমার স্বামী একটু দাঁড়ান, আমি আপনার একটু ভালো কইরা দেখে নেই, যাতে করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যাওয়ার পর আমি যেন জান্নাতের ভিতরে আপনারে দেইকা আপনার সাথে শহীদ সাহাবী হানজালার স্ত্রী হয়ে যেতে পারি। এই কথা বলার পরে হানজালা বলে, বিবি রে বাধা দিও না, আমার আল্লাহ যদি মুহাব্বত করে শহীদ করে নাই, আল্লাহর কাছে দোয়া করো, যুদ্ধের ময়দান থেকে আল্লাহ যেন গাজী কইরা না ফিরাই শহীদ যেন করে ফেলে, তাড়াতাড়ি দোয়া কর। আর আমার দেইকা চিন্তা হবে না, আমার আল্লাহ তোরে চিনায় দিবে, জান্নাতে আমার সাথে মেহমান বানায় দিবেন, আমারে চিনা লাগবে না, তাড়াতাড়ি তলোয়ারটা দিয়ে আমারে বিদায় দাও। সাহাবী হানজালা কোনো মতেই না বুঝে তলোয়ার নিয়ে পাগলের মতো হুদের ময়দানে দৌড়াই। আমার মায়ার নবী নাই,
আমার মায়ার নবীর জন্য পাগল পাড়া। ওই যুদ্ধের ময়দানে গিয়া সাহাবী বেঈমানদেরকে কচু কাটা করতেছেন, আর আমার নবীরে মনে মনে খুঁজে আমার নবী কই, আমার নবীরে বুঝি দেখতে পারলাম না। ওইদিকে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, আলী চতুর্দিক দিয়া নবীরে পাগলের মতো খুঁজতেছে। আমার নবী কোথায় কোথায় বলে খুঁজতেছে। এ বান্দা, খুঁজতে খুঁজতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আমার মায়ার নবী মাথা দিয়া হেলমেট দুইকে গেছে, রক্ত বায়া বায়া পড়ে যায়। আমার মায়ার নবী শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, রক্ত বেয়ে বেয়ে পড়ি। আমার নবীর যেহেন শক্তি নাই, আমার নবী অজ্ঞান অচেতন হইয়া পাহাড়ের একটা পাদদেশে আমার নবী জ্ঞান হারায় পড়ে আছে। হযরতে আলী চোখের পানি ফেলে ফেলে নবীরে কুলে জড়াইয়া উহুদের ময়দানের একটা পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা পাথরের উপরে নবীরে বসাইলেন। বসানোর পরে আমার নবীর খেদমত করতেছেন, আর ওই দিক দিয়ে সাহাবী হানজালা রাগান্বিত হইয়া নবীরে মনে মনে খুঁজে আর যুদ্ধ করে, বেঈমানদেরকে কতল করে। বেঈমানদেরকে যখন হত্যা করে, হঠাৎ করে এক বেঈমান কাফের এসে হানজালারে আঘাত করেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সাহাবী হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার সাহাবী হানজালা জমিনের মধ্যে নাই। আলী ওইদিকে নবীর খেদমত করে। নবীর খেদমত করার পরে আমার মায়ার নবীর যখন অচেতন অবস্থা থেকে খুব হুশে ফিরে আসলেন, হুশে ফিরে আসার পর আমার মায়ার নবী ভালো করে উহুদের ময়দানে তাকাইতেও পারে না, কারণ আমার নবীর এমন মার মারছে বেঈমানের আমার নবীর মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে দুইটা চক্ষু পর্যন্ত রক্তে ঢাইকা গেছে রে ভাই। আমার নবী দুই আঙ্গুলের বুড়ি আঙ্গুল দিয়ে আমার নবী ওই চোখের রক্তগুলি সরাই, আর উহুদের ময়দানের দিকে তাকায় তাকায় আমার নবী কান্না করে। আমার নবী তাকায় দেখতেছেন যে উহুদের ময়দানটা কিছুক্ষণ আগে ছিল সবুজ, ওই উহুদের ময়দানটা এবার সাহাবায়ে কেরামের লাশে ভরপুর হয়ে আছে। গোটা উহুদের ময়দানটা রক্তে লাল হয়ে গেছে। আবার মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা তোমরা বিদায় হও নাই, একটু তাকায় তাড়াতাড়ি আবার যে সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলি এক জায়গায় জমায়েত করো। আমি নবী তাদেরকে গোসল না দিয়া আমি জানাজা পড়াইয়া বিনা গোসলে দাফন করে দিব। সাহাবায়ে কেরাম সব সাহাবীর লাশ খুঁজে এক জায়গায় জমায়েত করতেছেন। অমন সময় এক নারী মহিলা পর্দার সাথে আয়েশা নবীরে কয়, ও মায়ার নবী আমার, আপনি তো সব সাহাবায়ে কেরাম শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দিবেন, তবে একজন সাহাবী আপনার প্রিয় মুহাব্বতের বন্ধু, ওই সাহাবীরা আপনি বিনা গোসলে দাফন কইরেন না। বলে কেন কেন কেন? তুমি কে? বলে আমি হইলাম ওই সাহাবীর স্ত্রী, আমি তার নতুন বিবি। বাসুর করছে, গোসল ফরজ হয়ে গেছে, তার উপরে গোসল ফরজ, গোসল না কইরা তারে দাফন করবেন না। এই কথা বলার পরে আমার মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম তাকায়া দেখো আমার সাহাবী হানজালার লাশটা কই আছে, তাড়াতাড়ি খুঁজে বের করো। সাহাবায়ে কেরামের মিললে আমার হযরতে সাহাবী হানজালার লাশটা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে গিয়া আমার নবী সাহাবী হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলে, নবী সবার লাশ পাইলাম, আপনার সাহাবী হানজালার লাশ তো পাইলাম না, কোথায় গেল? মায়ার নবী তো কয়, ঠিকই তো, আমার সাহাবী হানজালার লাশ কই গেল? হঠাৎ করে আমার মায়ার নবী তাকায় দেখে আসমান থেকে ফেরেশতারা সাহাবী হানজালার লাশ বহন করে করে জমিনে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। দেখতেছে বহন করে করে নিয়ে আসতেছে। মায়ার নবী দেখলেন ফেরেশতারা সাহাবীর হানজালার লাশটা রাখি আবার চলে গেলেন। সাহাবায়ে কেরাম লাশের কাছে গিয়া দেখেন হানজালা সাহাবীর মাথা বেয়ে বেয়ে টপ টপ করে 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 পানি পড়ে। আমার মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম মায়ার নবীরে বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমরা তো হানজালারে গোসল দেই নাই, কে হানজালারে গোসল দিল? মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছে। এ নবীর আশিকের দল, এবার আমার মায়ার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম,
তোমরা গোসল না দিলে কি হবে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমারে জানায়া দিছে, আমার সাহাবী হানজালা আমার প্রতি ভালোবাসার এত কবুল করছে, বাসুর করে সারিয়া ফরজ গোসল সারিয়া আমি নবীর প্রেমে আয়েশা শহীদ হয়ে গেছে, এত কবুল করছে। সাহাবী হানজালার লাশ দুনিয়ার কারো মাধ্যমে, দুনিয়ার কারো পানি দ্বারা আল্লাহ দিতে চায় নাই, আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল করায় দিয়েছে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা ভা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা গারে শৈতা মিকুনি নামত ওলি গরওয়ালি লানতাজ দাই বরওয়ালি হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা তামামি হালে উকুল ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশার গিরে লাজিম তাবুয়াবি আই ফেসার। এ নবীর আশিকের দল, এবার একটু জবাব দেন, আমার মায়ার নবীর চাইতে দুনিয়াতে বড় কোনো চেয়ারম্যান সাহেব আসেনি? দুর্বলতা আছে আওয়াজে, বলেন তো নবীর চাইতে বড় চেয়ারম্যান আসেনি? আমার নবীর চাইতে বড় মেম্বার এই জমিনে আসেনি? আমার নবীর চাইতে বড় প্রধানমন্ত্রী আসেনি? আমার নবীর চাইতে বড় রাষ্ট্রপতি আসেনি? আমার নবীর চাইতে কোনো চেয়ারম্যান নাই, আমার নবীর চাইতে বড় কোনো মেম্বার নাই, কোনো উকিল নাই, কোনো জজ নাই, কোনো ব্যারিস্টার নাই, কোনো মন্ত্রী নাই, কোনো রাষ্ট্রপতি নাই, আমার নবীর চাইতে বড় কোনো ডাক্তার নাই, আমার নবীর চাইতে বড় কোনো বৈজ্ঞানিক জমিনে নাই। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি, ঠিক কিনা? জুড়ে ঠিক কিনা? বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। দেখি কালা কালা নবীরা ভালোবাসেন, হাত তুলেন। আল্লাহ আমাদের ভালোবাসারে কবুল করুন। যদি ভালোবাসেন জবান নাড়ায় পড়বেন নবীর মুহাব্বতে, বলেন বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। এমন একজন মায়ার নবী, এমন একজন দয়ার নবী খুঁজে পাইবানি, পাইবেননি? এমন একজন মায়ার নবী, এমন একজন দয়ার নবী খুঁজে পাইবানি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। বৈজ্ঞানিকরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়, ঠিক কিনা? বৈজ্ঞানিকরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে এই যুগে কি রকেট মকেট, আরে এই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। এমন একখান মায়ার নবী, ওরে এমন একজন দয়ার নবী খুঁজা পাইবানি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। আরে এই যুগে কি উজা বাইদা সেদিন ছিল নি, আসেনিও? আরে এই যুগে কি উজা বাইদা সেদিন ছিল নি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে হেমন বালা এখন কি কেউ, হেমন বালা এখন কি কেউ করতে হারবনি? হারবনিও? বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। মুসলমান নবীর আশিক হয়ে থাকলে পাক্কা একটা জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর মুহাব্বতে কথা শুনাইলাম, খুশি না বেজার? এ মুসলমান, এবার আসেন মূল আলোচনায়। এ মুসলমান, সালাম এমন এক আমল, যদি কেউ সালামের আমল করে সব সময় বান্দা মরতে দেরি, নিশ্চিন্তায় জান্নাতে যাইতে দেরি হবে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীর কাছে যাওয়ার পর আমি মায়ার নবীর দিকে তাকানো মাত্র আমার মন সাক্ষী দেয় এই মানুষ মিথ্যাবাদী হতে পারে না,
এবার আমি তাকায় দেখলাম নবীর জবান থেকে সর্বপ্রথম যে আওয়াজটা বাহির হয় ওই আওয়াজটা হইল ইয়া আইয়ুহান নাস। সুনান ইবনে মাজাহ শরীফের 1334 নম্বর হাদিস। কি বলছিলেন? প্রথম সব মানুষেরা যখন রাসূলকে ঘেরাও করে আছে, মায়ার নবী বলে নাই ও মদিনাবাসী তোমরা কেমন আছো, ভালো আছো নি, এই কথা জিগায় নাই। মায়ার নবী দেখা হওয়া মাত্র সবাই দেখো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আফসুস সালাম, মানুষদেরকে বেশি বেশি করে সালাম দাও। ওয়াতিমুত তাআম, ওয়ানাহারিদেরকে সালাম দাও, ওয়ানাহারিদেরকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তুমি রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করো। যদি মানুষকে বেশি বেশি সালাম দিতে পারো, ওয়ানাহারিদেরকে খাবার খাওয়াইতে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, আল্লাহর নবী বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালামিন, তাহলে তুমি নিরাপদে নিশ্চিন্তায় নির্দ্বিধায় জান্নাতে যেতে পারবা। সালাম এমন এক আমল, বান্দা সালাম দিবেন নিশ্চিন্তায় জান্নাতে যাবেন। এইবার 3 নম্বর কথায় আসেন, সালামের মাধ্যমে কি ফায়দা? এ মুসলমান বলেন সালামের সওয়াব আছে না নাই? এই জুড়ে বলেন না কেন, সালামের সওয়াব আছে না নাই? বলেন সালাম দিলে কয় নাকি? সালাম দিলে কয় নাকি? বক্তব্য পড়েন নাই? সালাম দিলে 90 নাকি, উত্তর দিলে 10 নাকি। কাটা কাটা পড়ছেন, হাত তুলে তো পড়ছেন না? সালাম দিলে 90 নাকি, উত্তর দেওয়া 10 নাকি। হে মুসলমান এবার আসেন, সালাম দিলে একটা ফায়দা আছে, সওয়াব আছে। কত সওয়াব ভালো করে শুনেন। সুনানে আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস, এটা মুখস্থ করে রাখবেন নাম্বারটা। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস। ফটকা আসবে কথাটা বলার পরে, ভিতরে মাইর পড়বে, সারা জীবন শুনলাম কি আর কইলো কি, এই লাগে নাম্বারটা মুখস্থ করে রাখেন, দলিলও দেওয়া যায়। হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইমরান ইবনে হুসাইন বলেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দরবারে এক ব্যক্তি আসলেন। আসার পরে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী আয়েশা বললেন আসসালামু আলাইকুম। বলেন কি বলছে? নবীর দরবারে এক ব্যক্তি আয়েশা কইছে আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী ওই ব্যক্তি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ফাজালাসা, ওই ব্যক্তি নবীর মজলিসের মধ্যে বৈশা গেল। যাওয়ার পরে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী ওই সালাম দেনেওয়ালা ব্যক্তিরে বললেন আশরুন, 10। বলেন কত? এই মুখস্থ করেন কত? 10। অর্থাৎ তুমি 10 নেকি পাইছো। এই ব্যক্তি বসার পরে সুম্মা জাআ আখার, 2 নম্বর আরেক ব্যক্তি নবীর মজলিসের মধ্যে আসলো। আসার পরে ফাকালা, নবীরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছে? আপনাদের কি খাওয়া দাওয়া হইছে না এখনো? আমিও খাইছি না, চিন্তা করেন, আওয়াজ দিয়ে দিবে। মুসলমানের আওয়াজ, মুসলমানের আওয়াজে বেঈমানের মসনদ কাঁপে, কথা কয় না। মুসলমানের আওয়াজ আজ ভুলে যাওয়ার কারণে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। আওয়াজ দিবেন। 2 নম্বর ব্যক্তি এসে কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ব্যক্তি বলছিল আসসালামু আলাইকুম, 2 নম্বর ব্যক্তি ওয়া রাহমাতুল্লাহ বাড়ায় বলছে। বাড়ায় বলার পর ফারাদ্দা আলাই, নবী ওই ব্যক্তির সালামের জবাব দিলেন। তুম্মা জালাসা, জবাব দেওয়ার পর 2 নম্বর ব্যক্তি নবীর মজলিসের মধ্যে বৈশা গেল। ফাকালা, নবী ওই ব্যক্তিরে বসলেন। 2 নম্বর ব্যক্তিরে বললেন ইশরুনা, 20। কত? 20। তুমি 20 নেকি পাইছো। 3 নম্বরে নবীর দরবারে আরেক ব্যক্তি আসলেন। আসার পরে ফাকালা সুম্মা জাআ, আরেক ব্যক্তি আয়েশা ফাকালা, নবীরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণ সালাম দিলেন। পূর্ণ সালাম দেওয়ার পর নবী ফারাদ্দা আলাই, ওই ব্যক্তির সালামের জবাব দিলেন। ফাকালা, ওই ব্যক্তি নবী ওই ব্যক্তিরে বললেন, ওই ব্যক্তি বসে যাওয়ার পরে নবী বললেন সালাসুনা, 30। কত? 30 নাকি পাইছো। হে মুসলমান, প্রথম ব্যক্তি আইসা কইছে আসসালামু আলাইকুম, পাইছো 10, ওয়া রাহমাতুল্লাহ পাইছো 20, ওয়া বারাকাতু পাইছো 30। এইবার বলেন আমরা পরিপূর্ণ সালামের মাধ্যমে শেষ ফলাফল যদি খুঁজি, সবচাইতে বেশি সওয়াব কোনটা পাইলাম? 10, 20 নাকি 30? 30। এইবার বলেন সালাম দেওয়ার মাধ্যমে সওয়াব আমরা 90 পাইছি নাকি 30 পাইছি? এ কথা কয় না, 90 নাকি 30?
এই জন্য মুসলমান আজকের পর থেকে আর কোনোদিন 90 নেকি বলবেন না, রসুলের নামে মিথ্যা অপবাদ দিবেন না। রসুল কোনো হাদিসের মধ্যে কোনো ফিকহের কিতাবের মধ্যে বলেন নাই সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, বরঞ্চ 30-এর কথা আসছে, আরেক জায়গায় 40-এর কথাও আসছে, কিন্তু ওই বর্ণনা খুবই দুর্বল, সবল হলো 30। আপনি একজন এইভাবে বলতে পারেন ভাই তুই যদি কথা আসসালামু আলাইকুম 10 ওয়া রাহমাতুল্লাহ কইলে 20 ওয়া বারাকাতুহু কইলে 30, তবে উত্তর দিলে কত নেকি পাওয়া যাবে এর কোনো বর্ণনা পাওয়া যায় না। যদি পেয়ে থাকেন আমারে বলবেন, তবে উত্তর দেওয়ার কথা আমার আল্লাহ বলছে সালাম দিলে উত্তর দাও, যেই কথা আল্লাহ বলছে ওই আল্লাহ ফকির না, উত্তর দেনেওয়ালার আল্লাহ কি পরিমাণ সওয়াব দিবে আমার আল্লাহই ভালো জানে, ঠিক কি না? এই মুসলমান এবার কি পাইলেন? সালাম দিলে 90 নেকি নাকি 30 নেকি? 90 নেকি আর বলবেন না, একবারে খাঁটি তওবা করেন। যদি কেউ কয় কোনো হুজুরে কইবেন একটা দলিল দেন তো দেখি, আর আপনি কইবেন আমি 30 নেকি পাইছি, এক হুজুরে কয়ে গেছে সুনামগঞ্জ থেকে এক হুজুর আইছিল, আমগরে কয়ে গেছে আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস, ওইটা আপনি খুললে আমগরে বাংলাটা কয়ে দেন, পারবেন না ইনশাআল্লাহ? তারপর ভুল তথ্য শুনেন না। এবার 2 নম্বর কথা, এরপরের কথা, সালামের মাধ্যমে ফায়দা কি? সালামের মাধ্যমে একটা ফায়দা পাইলাম 30 নেকি পাওয়া যায়। এরপরে আসেন সালামের মাধ্যমে কি ফায়দা? আল্লাহর নবী বলেন কেউ যদি মানুষকে সালাম দেয়, ওরে বান্দা সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আজ আমাদের ভিতরে অহংকার আছে না নাই? আমি যদি বলি 99% মানুষের ভিতরে আজ অহংকার, ওরে বান্দা তুই উষ্টা খাইয়া পইরা দুঃখ পাইছো, ডাক্তারের কাছে গেলে তুমি প্রেসক্রিপশন পাইবা, ও বান্দা তোমার শরীরে জ্বর, ডাক্তারের কাছে গেলে ওষুধ পাইবা, কিন্তু রে যুবক ভাই তোর অন্তরে যেই দুঃখ লাগছে, যৌবনের খাটাই পা দিয়া তুই এবার যৌবনের মাস্তানি করো, আমি যুবক বেটা আমার শরীরে শক্তির অভাব নাই, এই যে শক্তির একটা অহংকার দেখাইলা, টাকার অহংকারী করলা, বান্দারও কত কিছু ছেলে সন্তানের অহংকার, আমার পিছনে 10টা লাড়ি আছে তোর পিছনে কয়টা আছে, এই যে অহংকারী করলেন, আপনার অন্তরে যে অহংকারের রূপ ঢুকে গেল, ওই রূপ দূর করার জন্য তো ডাক্তারের কাছে গেলে হবে না, এই দূর করার জন্য নবীর দেওয়া একটা ওষুধ আছে, সেটা হলো সালাম। সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়। সুআবুল ঈমানের 8407 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবির। মায়ার নবী বলেন কেউ যদি আগে আগে মানুষকে সালাম দেয়, তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান এবার আমার একটু জবাব দেন, আমরা দুনিয়াতে আসলাম সালামের মাধ্যমে যদি আমাদের আমলগুলি পরিপূর্ণ হয়ে যায়, ঈমানটা যদি পরিপূর্ণ বানানোর সুযোগ আসে তাহলে আমরা এই আমল করতে রাজি আছি না নাই? এ মুসলমান এই জমিনের মধ্যে ঈমানকে পরিপূর্ণ করার দরকার আছে না নাই? যদি ঈমান পরিপূর্ণ না হয়, আমলের বইটা যদি মজবুত না হয়, বান্দা তুমি দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত, জাহান্নাম ছাড়া কোনো উপায়। চা খাইছি দেখে আমার কিছু কইেন না, আমি চা খাই না, আমি কফি খাই। কি খাই না? চায় খাই। আয়েন না চা দিচ্ছেন, চায় খাইছি। কোন জায়গায় আসছিলাম? সালামের মাধ্যমে ঈমানকে পরিপূর্ণ করে নাও। ঈমান পরিপূর্ণ করার দরকার আছে না নাই? হেরার পিছনে মনে নাই? আছে না নাই? আমলের বইটা মজবুত করার দরকার আছে না নাই? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন কুতুবুল আলম, ওই আল্লামা রুমি বলেন যদি কেউ একটা 3.5 হাত নৌকা বানায়, কয় হাত নৌকা? এ নরসিংদীর মুসলমান, কেউ যদি একটা 3.5 হাত নৌকা বানাইয়া বলে আমি ওই নরসিংদী বিশ্বরূপ দিয়া ঢাকায় চলে যাবো, ঢাকাইয়া কই যাবে? ঢাকায় সম্ভব হবে নি। নৌকা দিয়া ঢাকাইলে তোমার 14 গোষ্ঠী নিয়ে ঢাকাইবা, জীবন যাবে, তোর 14 গোষ্ঠীর জীবন যাবে, ঢাকাই তো দূরের কথা, এক কদম পৌঁছা সম্ভব হবে নি। তুইও যাবি, নৌকাও যাবে। কেন বলে নৌকা দিয়া যদি বিশ্বরূপ দিয়া ঢাকায় পৌঁছানো সম্ভব হবে না। তবে এই নৌকা দিয়া যদি তুমি বান্দা নৌকা দিয়া ঢাকায় কেন গোটা পৃথিবী যদি ঘুরতে চাও, বাংলাদেশ কেন, ইন্ডিয়া কেন, পাকিস্তান কেন, সব জায়গা গোটা পৃথিবী যদি ঘুরতে চাও, পদ্মা নদী দিয়া যদি তুই যেতে চাও, সুরমা নদী দিয়া তুই যদি যেতে চাও, মায়ার ওই আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার 3.5 হাত নৌকাটা পানির মধ্যে ভাসায় দাও, কারণ নৌকা হলো পানির জন্য জীবন।
নৌকা যদি পানিতে না বাসাও গন্তব্য স্থানে যেতে পারবা না, নৌকারে পানির মধ্যে বাসায়া দাও। এবার আল্লাহ রুমি বলেন তো দিল, বাসায়া যাওয়ার পরে এবার রুমি বলেন সাবধান, নৌকাকে পানির মধ্যে বাসাইবা, সাবধান, এই জমিনের মধ্যে বড় বড় তুফান। কিসের তুফান? বলে নৌকা নিয়ে পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে, পদ্মা নদীর তুফান বড় কঠিন, বান্দা কুচিয়ারা নদীর তুফান বড় কঠিন তুফান, সুরমা নদীর তুফান বড় কঠিন, এই নদীগুলি তোমার পাড়ি দেওয়া লাগবে। এই বিশাল বড় বড় নদী পাড়ি দিতে গিয়া নৌকা যে পানির মধ্যে বাসাইবা, ও মাঝি ভাইয়াকে তাকায় দেখ, সাবধান, তোর নৌকার তক্তা মজবুত আছে কিনা দেখালো, বইটা মজবুত আছে কিনা দেখালো, কারণ তোর নৌকার তক্তা যদি দুর্বল হয়, তোর তক্তা যদি দুর্বল হয়, বইটা যদি দুর্বল হয়, যেই নৌকার জন্য পানি ছিল জীবন, ওই নৌকার জন্য পানি হয়ে যাবে মরণ। কথা কয় না? ওই নৌকার জন্য পানি হয়ে যাবে মরণ। সাবধান, দেখালো দেখালো। এই উদাহরণটা দিয়া আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ 3.5 হাত বডিওয়ালা বনি আদম, আল্লাহ তাআলা তোমাদেরকে 3.5 হাত বডি বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই বডি নিয়ে আবার তুমি জান্নাতে ছিলা, জান্নাতে যাওয়া লাগবে। ওই বডি নিয়ে যদি তুই 3.5 হাত বডি নিয়ে যদি জান্নাতে যেতে চাও, মায়ার নবী বলেন তুই তাকায়া দেখবি তোর ইমানের তক্তা। সাবধান, তাড়াতাড়ি ইমানের তক্তা মজবুত করো, আমলের বইটা মজবুত করে নাও, তবে একা একা মজবুত করা সম্ভব হবে না। আল্লামা রুমি বলেন, এ মাঝি ভাই, 3.5 হাত নৌকা যে নদীর মধ্যে বাসাইবা, এই আরেকজনকে 2 জনের সাথে নিয়ে নাও, কারণ নদীর মাঝখানে কি তাইকে কি ঘটে তুমি জানো না। সাবধানতা ভালো। এ বান্দা, তুমি যে জান্নাতে যাইবা 3.5 হাত বডি নিয়া, একা একা মাস্তানি কইরো না। আমার পীর লাগবে না, আমার পীর হইল আমার মা বাবাই বড় পীর। কথা ঠিক আছে, তবে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে 100% 80% মা বাবাই সন্তানের নামাজি বানাইতে পারে নাই, যেই পরিমাণ পেরেছে এই জমিনের উলামায়ে কেরাম। যেই পরিমাণ পেরেছে উলামায়ে কেরাম, এই পরিমাণ কোন মা বাবাই পারে নাই। সন্তানটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় থাকতে সব সময় 5 ওয়াক্ত নামাজে ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদের প্রথম কাতারে গিয়া বসে, উস্তাদের ভয়ে নামাজ পড়বে। এই উস্তাদের ভয়ে পড়তে পড়তে বান্দা নামাজের প্রতি আশিক হয়ে যাবে। ওই সন্তানটা মাদ্রাসা বন্ধ দেওয়ার পর বাড়িতে আইসে জন্মের মতো খেলে। মাই কয় নামাজে যা, বাবা কয় নামাজে যা, নামাজে যেতে চায় না, মাও মারে না, বাবাও মারে না। কেন মারে না? কয় সন্তান আমার কলিজার টুকরা ধন, কেমনে মানু? সন্তানের মা বাবাই নামাজে পাঠাইতে পারে না। মা বাবার বড় ফিরা কি গেল কই? গেল কই? তবে মিথ্যা না, মা বাবাই বড় পীর, ঠিক আছে, কিন্তু বাবা মা বাবারে মা বাবার জায়গায় রাখিয়া আল্লাহ বলে একজন বুজুর্গরে বান্দা নিজের মুরব্বী বানাইবা, মুরিদ হয়ে যাইবা, ওই বান্দার পরামর্শে চলবা, সহযোগী তোমার জান্নাতে যাওয়ার জন্য। যখন সহযোগিতা নিয়ে তুই বান্দা চলবি, বান্দা তুই ওই বান্দা আল্লাহ ওয়ালার পরামর্শে চলতে চলতে দুনিয়া থেকে বিদায় হইবা, 3.5 হাত বডি নিয়া তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ পড়েন না কেন? এ নবীর আশিকের দল, এইবার আসেন, সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়। আরেকটা কথা বলি, সালামের মাধ্যমে কি ফায়দা বুঝেন? আল্লাহর রাসূল বলেন সালাম এমন এক দামি জিনিস, বলে সালাম হইল এটা রাস্তার হক। জুড়ে বলেন কিসের হক? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, বিশেষ কইরা যুবক ভাই গৌরে বিশেষ দ্রষ্টব্য ইনশাআল্লাহ। সালাম এটা কিসের হক? রাস্তার হক। সালামের আদান প্রদান করা মুসলমানের হক। ভালো করে শুনবেন এই কথাটা, অনুরোধ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। হযরত আবু তালহা বলেন, আমরা কয়েকজন সাহাবী মিল্লা আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তায় বসে বৈঠক করছিলাম। কি করছিলাম? বৈঠক। আমাদের এলাকার যুবকেরা নাই, খায়া খাম নাই, আকাম কুকাম করতে গিয়া রাস্তায় বৈশা যত আকাম কুকামের কথা আছে, বৈঠক করে কি করে না? গ্রামের চিপাই চাপাই রাস্তায় বসে বৈঠক করে। ওই সাহাবীরা বৈঠক করতেছে। বৈঠক করা অবস্থায় আবু তালহা বলেন, আল্লাহর রাসূল আমাদের পাশ দিয়া যাইতেছেন, যাওয়ার সময় আমাদেরকে দাঁড়ায় একটা কথা বলছেন। কি কথা? সহিহ মুসলিম শরীফের 2161 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে দাঁড়ায় রাসূল বলেন,
মা লাকুম ওয়া লিমাজালিসিস সুউদাত ইজতানিবু মাজালিসাস সুউদাত। এ সাহাবায়ে কেরাম, তোমরা রাস্তায় বসে বৈঠক করো কেন? রাস্তায় বসে বৈঠক করা বাদ দাও। ফাকুলনা, আবু তালহা বলে আমরা বললাম, ইন্নামা কাআদনা লিগাইরি মা বাসিন কাআদনা নাতাযাকারু ওয়া নাতাহাদ্দাস। হে আল্লাহর নবী, আমরা তো রাস্তার মধ্যে বইসা খারাপ কোনো কথা বলছি না, আমাদের দ্বারা তো কারো কোনো ডিস্টার্ব হচ্ছে না, আমরা তো বসে সলা পরামর্শ ভালো কথা বলছিলাম। মায়ার নবী বলেন, কাল আল্লাহর নবী বলেন, ইম্মা লা ফাআদ্দু হাক্কাহা, যদি কোনো কারণবশত রাস্তায় বসতে হয়। বলেন রাসূল কি কইছে? কারণ ছাড়া না কারণ বশত? যদি কারণবশত রাস্তায় বসতে হয়, এ দ্বারা বোঝা যায় কারণ ছাড়া রাস্তায় বসা জায়েজ না নাজায়েজ? বসার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলে কারণ থাকলে, দরকার থাকলে বসতে পারো। তবে আল্লাহর নবী বলেন যদি কোনো কারণ দিয়া রাস্তায় বসতেই হয়, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। কি আদায় করো? রাস্তার হক। রাস্তার হক কি? এক নম্বর আল্লাহর রাসূল বলেন গাদ্দুল বাসার, চোখে নত রাখবা। কি রাখবা? আমগো যুবকরা চোখ নত রাখেন, আরো দুইটা থাকলে আছে সাথে, মনে মনে ইচ্ছা তাই আরো 5-6টা থাকলে চতুর্দিক দিয়া তাহাইতাম, তাই মাগার কপালটা ঘুমিয়ে যায়। কথা কয় না? আমগো যুবকের এই চরিত্র, রাস্তায় বইয়া কোন দিক দিয়ে কোন ম্যাডাম যায় কেউ না দেখলে ওই যুবকে দেখবে। আল্লাহর নবী বলেন রাস্তায় বইসা চোখে নত রাখবা, গাদ্দুল বাসার। 2 নম্বর রাস্তার হক ওয়ারাদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় সালামের জবাব দিবা। ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দিবা। এরপরে আল্লাহর নবী বলেন গাদ্দুল বাসারি ওয়ারাদ্দুস সালাম ওয়া হুসনুল কালাম, রাস্তায় বইসা আজাইরা কথা, খারাপ কোনো কথা জবান দিয়া বাইর করবা না, সুন্দর সাবলীল কথা বলবা। সুবহানাল্লাহ পড়েন। রাস্তায় বইসা সোনা বন্ধুর গানে টান না সত্য কথা সুন্দর কথা? মেয়ে দেখলে কি সোনা বন্ধুর গানে টান, জনমের মতো টান, যে সারাটাই জীবনে টান দেয় না, ম্যাডাম দেখে এমন এক টান মারে, মেয়ে তো টানে পাগল ফারা হয়ে যায়। এমন যুবক আমার সমাজে আছে না নাই? যুবকে যে গান গাইতে পারে এটা সমাজের কেউ জানে না, ম্যাডাম দেখে এত দূরে টান মারে, ওই টানেতে বুঝে এলাকার মানুষ এই সারাটাই গান ফাড়ে। কথা কয় না? এই জন্য আল্লাহর নবী বলেন বান্দা রাস্তায় বসে আজাইরা কথা বলবা না, ওয়া হুসনুল কালাম, রাস্তায় বসে সুন্দর কথা বলবা। অন্য বর্ণনায় রাস্তার হক সম্পর্কে আরেকটু বেশি কথা এসেছে। আল্লাহর নবী বলেন গাদ্দুল বাসার, চোখ নত রাখবা। ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দিবা। ওয়াকাফুল আযা, রাস্তার কষ্টদায়ক বস্তু সরায়া দিবা। মানুষ চলতে কোনো একটা কিছু রাস্তায় পড়লে চলতে কষ্ট হয়, তুমি ওইটা সরাইয়া দিবা, এই জন্য তোমার এটা রাস্তার হক। এরপর আল্লাহর নবী বলেন ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, রাস্তায় বইসা মানুষরে সঠিক পথে আদেশ করবা, গুনার কাজ থেকে, অসৎ পথ থেকে মানুষকে নিষেধ করবা। রাস্তার হক। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ যদি আমরা যুবক ভাইয়েরা রাস্তায় বসি, রাস্তার পরিপূর্ণ হক আদায় করবো ইনশাআল্লাহ। পড়েন। এবার আসেন সালামের মাধ্যমে পরের ফায়দা কি? আল্লাহর নবী বলেন সালাম, এই সালামের জবাব দেওয়া মুসলমানের হক। বলেন কার হক? মুসলমানের হক। মুসলমানের হক কেমন? মুসলমানের হক সহিহ মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খামসুন তাজিবু লিল মুসলিমি আলা আখি, মায়ার নবী বলেন মুসলমান এক ভাই অপর ভাইয়ের জন্য 5টা জিনিস হলো ওয়াজিব। এক ভাই অপর ভাইয়ের উপরে কয়টা জিনিস ওয়াজিব? জোরে বলেন কয়টা জিনিস ওয়াজিব? 5টা জিনিস ওয়াজিব। কি কি? 1 নাম্বার হলো মায়ার নবী বলেন ওয়ারাদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয়, কোন মুসলমান সালাম দিলে সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহর নবী বলেন ওয়াত্তিবাউল জানাইজ, যদি বান্দা মৃত্যুবরণ করে জানাজায় শরীক হইবা। ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ হইলে দেখতে যাইবা। ওয়া ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে অ্যাকসেপ্ট করবা, গ্রহণ করবা। ওয়া তাশমিতুল আতিশ, হাসি দেওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলবে তুমি জবাব ইয়ারহামুকাল্লাহ বলবা। এই 5টা জিনিস এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের কাছে পাওনাদার। কয়টা? এর মধ্যে সালাম একটা আছে না নাই? এবার আর একটু সামনে আগাইতাম না, সামনে না ছেড়ে দিতাম। এই মুসলমান এবার ভালো কইরা শুনেন, আমারও কষ্ট হইতেছে, অনেক দূর থেকে আসছি তো, এবারও খাইছি না কারণ সময় নাই তো। ভালো করে শুনেন, আল্লাহ আমাদের এই পথ চলাকে কবুল করুন, সকলে পড়েন আমিন।
সালাম হলো মুসলমানের হক। এবার আর একটু সামনে আগাই, সালাম দিলে কি হয়? মুসলমান বলেন আমগো সমাজে এমন মানুষ আছে না নাই, মুখ দেখে দেখে সালাম দেয়, আছে না? আসতে বললেন যে এটা আমার নানা, না দিলে কইব বিয়াদ্দব। এটা আমার দাদা, সালাম না দিলে কইব বিয়াদ্দব। এটা আমার চাচায়, না দিলে কইব ভাতিজারে মাদ্রাসায় পড়াইছি, এটা টাটকা বিয়াদ্দব। মুখ দেখে দেখিয়া সালাম দেয়, যাতে করে বদলাম না হয়। এটা উচিত না রে বাবা, হাদিসের লঙ্ঘন হবে। মায়ের নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর এক সাহাবী মায়ের নবীরে জিজ্ঞেস করলেন, নবী ইসলামের শ্রেষ্ঠ আমল কি? বলেন ইসলামের কি আমল কি? শ্রেষ্ঠ আমল কি? ইসলামের শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী শরীফের 12 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন তাকরাউস সালাম। ইসলামের শ্রেষ্ঠ আমল হলো মানুষদেরকে তুতঈমুত তাআম, ওয়ানাহারীদেরকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলামের শ্রেষ্ঠ আমল যারা খাবার পায় না, রাস্তাঘাটে শুয়ে আছে, ওই ওয়ানাহারীদেরকে দেখে দেখে খাবার খাওয়াও, ইসলামের শ্রেষ্ঠ আমল। ওয়া তাকরাউস সালাম ওয়া আলা মান লাম তারিফ। 2 নাম্বার ইসলামের শ্রেষ্ঠ আমল হলো তুমি চিনো আর না চিনো, পরিচিত অপরিচিত সবাইরে দেখা মাত্র সালাম লাগায়া দাও। তবে নিশ্চিত যদি জানেন সে বিধর্মী, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। এবার আসেন, ইসলামের শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আছে না নাই? পরিচিত অপরিচিত সবাইরে সালাম দিতে হবে, নাকি খালি মুখ চিন্না চিন্না সবাইরে? এ মুসলমান, এবার আরেকটা হাদিস শুনেন। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সুনানে আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। মায়ার নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে নিকটবর্তী প্রিয় ওই ব্যক্তি যে মানুষদেরকে আগে আগে জবান নাড়ায়া সালাম দেয়, আগে না পড়ে। এ মুসলমান, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, আল্লাহর কাছে যদি মোহাব্বতের পাত্র হতে চাও, এ মুরব্বি চাচারা ভালো করে শুনো। এই জমিনের মধ্যে আমি ছোট্ট বয়সে তাকায়া দেখলাম সন্তানটা মাদ্রাসায় পড়ে, মসজিদ থেকে 8টার সময় আসতেছে, মুরব্বি চাচা একটা রাস্তায় পাইয়া ওই ছোট্ট বাচ্চাটারে সালাম না দেওয়ার কারণে তার বাবারে কয়, বা রাস্তায় হাইটে হাইটে বলে, মক্তবে হুজুর এটারে কি শিখাইলো, মাদ্রাসায় হুজুরে কি শিখাইলো, মুরব্বি ফাইলে সালাম দেয় না। এমন মুরব্বি আমার সমাজে আছে না নাই? এই মুরব্বি চাচা, আপনার দিমাগটা তো খারাপ কেন? আপনি কি পারলেন না ওই সন্তানটার একবার সালাম দিতে? নিজে সালাম দিয়া দেন। ছোটরে সালাম দেওয়া তো হারাম না, শুধু আদবের খেলাফ, তবে সালাম দিতে পারেন। কেন বলবেন যে সন্তানটারে কি শিখাইলো, সালাম কেন দেয় না? আমার সমাজের সন্তানেরা এখন এমন হয়ে গেছে, আপনি কি বুঝেন না? আপনার কি দাড়ি পাকে নাই? আপনি যদি বলেন ও আমাদের সালাম দেয় না, পরের বার ওর খানেই কথা যাইলে, রাস্তায় পাইলে আপনার সালাম দিব দূরের কথা, চাইবো যেন কোনো মতন ধাক্কা মেরে জমিনে ফেলাইয়া দেয়, কথা কয় না? এই জন্য আপনি যদি বুদ্ধি কাটায়া সালামটা দিয়া দিতেন একদিন, দ্বিতীয় দিন আবার দিতেন, তৃতীয় দিন আবার দিতেন, ওই সন্তানটা মনে মনে কইতো, ইনি তো আমার দাদা, উনি তো আমার চাচা, উনি তো আমার নানা, উনি আমার বড় হইয়া আমারে বারবার সালাম দেয়, আমি কেন দেই না? পরের দিন থেকে আগে আগে আপনারে সালাম দিয়া দিত। এটা আমরা করি না, শুধু পারি একজনে বদনাম করতে। এ মুসলমান, আরেক কথা হইল, আপনি দুষবেন কেন? আপনি যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হতে চাও, আপনি যদিও নানা হও, আপনি যদিও দাদা হয়ে থাকেন, আপনি যদিও চাচা হয়ে থাকেন, আপনি যদিও চেয়ারম্যান সাহেব হয়ে থাকেন, আপনি যদি মেম্বার সাহেব হয়ে থাকেন, আপনার যদি সে ছোট হয়, উনি দেওয়ার আগে বুদ্ধিমানের কাজ আপনি জবান নাড়ায় সালাম দেন, ওই বান্দা আগে সালাম দিলে আল্লাহর কাছে প্রিয় হইতো। ওই সুযোগ দেওয়ার আগে বুদ্ধিমানের কাজ হইল, আমার সে ছোট হোক, জবান নাড়ায়া সালাম দিয়া নবীর কথা মতো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। এটা করেন না কেন? রাজি এ নবীর আশিকের দল, সালামের মাধ্যমে মোটামুটি একটা ধারণা আছে না নাই? সালামের ফজিলত আছে না নাই? সালাম গুরুত্বপূর্ণ ইবাদত, এটা স্বীকার করেননি? খুব গুরুত্বপূর্ণ ইবাদত। এ মুসলমান, সালাম বড় দামি এক জিনিস। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি দিনের ভিতরে 20 জন মানুষের সালাম দেয়, বলেন কয়জন মানুষের?
20 জন মানুষের সালাম দেয়, ওই বান্দা যদি ওই দিন বা রাত্রে বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই বান্দা মরার পরে ওই দিন যদি মরে যায়, বান্দা মরে নাই, 20 জনের সালাম দেওয়ার কারণে বান্দা শহীদি মর্যাদা পেয়ে যাবে। এই নবীর আশিকের দল, নবীর সাহাবায়ে কেরাম। এখন সমাজে যেই পরিমাণ মানুষ পাওয়া যায়, রাস্তায় বাইরে হইলে আগেই পরিমাণ মানুষ ছিল না, আগেই পরিমাণ মানুষ ছিল না। সাহাবায়ে কেরামের যুগে খুব কম মানুষ ছিল। ওই সাহাবায়ে কেরাম সালামের জন্য কেমন আশিক ছিলেন জানেননি? সাহাবায়ে কেরামেরও মাদ্রাসা ছিল। মাদ্রাসার দরস তৈয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে সম্ভবত আব্দুল্লাহ ইবনে উমর ওই সাহাবী মাদ্রাসার দরস রেখে বাজারে যাইতেন না। ছাত্ররা জিগাইতো, হুজুর বাজারে গিয়াতে আপনি কিছু কিনেন না, কোনো কিছু দরাদরিও করেন না, কোনো কিছু খরিদ করতে চান না, কেন বাজারে যান? ইয়া হযরত সাহাবী বলেন, ও ছাত্র তুই জানো না আল্লাহর রাসূল বলেছেন 20 জনের সালাম দিলে শহীদ মর্যাদা পাওয়া যায়। মানুষ তো কম, রাস্তায় ঘোরার কারণে মানুষ পাওয়া যায় না, মানুষের সংখ্যা কম। আমি ওই আমলটা জারি করার জন্য বাজারে যাই, বাজারে গেলে মানুষ পাওয়া যায়, যাতে কইরা বেশি মানুষের সালাম দিতে পারি, এজন্য বাজারে চলে যায়। তাদের উদ্দেশ্য কি? আর আমরা বাজারে যাওয়ার উদ্দেশ্য তাই জানেন? এত সুন্দর আমল, এত ফজিলতের আমল থেকে আজ আমরা গাফেল কেন? আজ আমরা দূরে সরে গেছি কেন? একমাত্র কারণ হলো দুনিয়ার মোহাব্বত। কথা কয় না? দুনিয়ার ভালোবাসায় আজ আমরা পড়ে গেলাম। দুনিয়ার মোহাব্বতে পড়ে যাওয়ার কারণে আজ আমরা এত সুন্দর সুন্দর আমল, সহজ আমল, যে আমলগুলি দিয়ে জান্নাতে যাওয়া যায়, এই আমলগুলি থেকে আমরা দূরে সরে গেছি। উলামায়ে কেরামের সুহবতে যায়, দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে আজ সময় শেষ। গুনাহ দ্বারা নিজের জিন্দেগি ভরপুর করে ফেলেছি, আমলের কোনো খবর নেই। কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? একটা উদাহরণ আপনাদেরকে দেই, ভালো করে শুনেন। 3 বন্ধু মিলে গেছে ঢাকায়, হয়ে গেছে, আমিও খাইছি না, আপনারাও খাইছেন না, আমি পরে সবাই মিললে ইনশাআল্লাহ। এবার কোন দেখি 3 বন্ধু মিলে গেছে কই? ঢাকায়। ঢাকায় কোনো কারণে গেছে। ঢাকায় যাওয়ার পরে যে জরুরতের লাইগে গেছে, সেই জরুরত সারার পরে গভীর রাত হয়ে গেছে, গাড়ি পায় না। 3 বন্ধু মিলে বাড়িতে আইবো, ধরেন নরসিংদী আইবো, গাড়ি আর পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। যাও খুব কষ্ট করে একটা পাইছে, হ্যাঁ না, গাড়ি তুলতে দেখে রাস্তায় যেই পরিমাণ জ্যাম, বাড়িতে আসা সকালের আগে সম্ভব না। গাড়ি থেকে নাইমে গেছে, নাইমে 3 বন্ধু থেকে একটা ডাক দিয়া কই, বন্ধুরা রে আয় দিই ঢাকা শহরের কোনো চিপাই চাপাই গিয়া হইয়া তাহি এই ফকির নিগোর সাথে সকালে উঠতে তারপর বাড়িতে যাবো। আরেকটা ডাক দিয়া কয়, মগার ঘরের মগা, সারা জীবন বাবার হোটেলে থাকলাম, ফকিরনিদের সাথে থাইকা ওই রাস্তায় চিপা চাপাই থাইকা তো অভ্যাস নাই, ফকিরদের সাথে কাতা কম্বল ছাড়া, হ্যাঁ ঘুমায় অভ্যাস নাই, কেমনে থাকবো, সম্ভব না। আরেক বন্ধু ডাক দিয়া কয়, আয় তো দেখি কোনো হোটেল পাই কিনা, হোটেলে গিয়ে থাকে যাবো একটা রাত্রে। 3 বন্ধু মিলে গেছে, পরামর্শ করে আয় দেখি হোটেল পাই কিনা। হোটেলে গেছে। এই 3 বন্ধু মিলে রাত্রে স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন দেখতেছে এইগুলি, ঢাকায় গেছে। এখন 3 বন্ধু মিলে যখন হোটেল খুঁজতে গেছে, খুঁজতে গিয়ে দেখে বিশাল বড় হোটেল, যেটা হলো 100 তলা। বলেন কয় তলা? বলেন না কয় তলা? 100 তলা বিল্ডিং। কিন্তু কপাল খারাপ, হ্যাঁ নাকি 100 তলা বিল্ডিং খুঁজছে ভাইয়া, কারেন্ট নাই, লিফট চলে না। কি চলে না? লিফট চলে না। লিফট ছাড়া তার উপরে উঠা সম্ভব না। ম্যানেজার দৌড়াই আয়া কইছে, কিও ভাইয়ারা শান্তিতা, হয় আমরা একটা রুম চাই আজকে রাত্রের জন্য, নরসিংদী বাড়ি যাওয়া তো কষ্ট হইতে আছে। তো ম্যানেজার ডাক দিয়া কয়, ভাই রুম টুম তো খালি নাই, সব লুট হয়ে গেছে, একটা রুম খালি আছে, এটা হলো 50 তলায়। কয় তলায়? 50 তলায়। লিফটও তো চলে না। একটা আরেকটারে কয়, ভাই আয় জায়গা আটটা নরসিংদী। এই 50 তলায় উঠতে উঠতে লিফট ছাড়া জীবনও যাইবো, রাতও যাইবো, এর থেকে আটটা নরসিংদী চলে যায়, আয় যাইবো। আরেকটা ডাক দিয়া কয়, না রাত্রেবেলা গেলে রাস্তায় ঢাকায় ঢুকায় ধরবো, মাইটটার জীবনে কিছু নিয়ে যাইবো, কষ্ট করে উপরে উঠতে যায়। কেমনে উঠবি এত উপরে? একটা ডাক দিয়া কয়, 3 জনে গল্প করতে করতে উপরে উঠতে যাবো। কি করতে করতে? গল্পে। কি গল্প? 3 বন্ধু একটা কয়, ভাই আমি আমার উঠতে উঠতে পরিবার সম্পর্কে কিছু কথা বলবো। পারিবারিক ঝামেলা থাকে না, এই পারিবারিক ঝামেলা সম্পর্কে তোমাদের কিছু কথা শোনাইবো, গল্প করতে করতে উপরে উঠতে যাবো। আরেকটা কয়, আমি রাজনীতি সম্পর্কে, আমি তো রাজনীতি করি, রাজনীতি সম্পর্কে কিছু কথা কইতে কইতে আবার উপরে উঠতে যাবো। রাজনীতির কথা শুনে ডরাইছে? ডরায় না। রাজনীতির কথা কইতে কইতে কি করবো? উপরে উঠতে যাবো।
3 নম্বরে আরেক বন্ধু কয় আমি আমার জীবনে কিছু দুঃখের কথা কইতে কইতে উপরে উঠতে যাবো। মোটামুটি 3 জনে 3 বিষয়ে 3 সাবজেক্ট নিয়ে কথা বলতে বলতে 50 তলায় উঠতে মোটামুটি কষ্ট হইতো না। পরামর্শ করে ঠিক আছে চলো। এবার চলতেছে, এক বন্ধু শুরু করছে, উঠতেছে প্রথম সিঁড়ি থেকে কথা পারিবারিক সম্পর্কে চলতেছে, কথা উপরে উঠতেছে, মোটামুটি 30 তলায় উঠে গেছে। একবার আর এক বন্ধুর পারিবারিক সম্পর্কের কথা শেষ। কয় তলায় উঠছে? 30 তলায়। বাকি আছে কয় তলা? 20 তলা। 50 তলায় উঠতে বাকি 20 তলা। 20 তলায় বাকি আর আরেকজনে শুরু করছে রাজনীতির কথা। হ্যাঁ, আমি অমুক দল করি, রাজনীতিটা আমি খুব বেশি ভালোবাসি, আমার আব্বাই ভালোবাসছিল, আমি ভালোবাসি। এই গল্প করতে করতে মোটামুটি আরো 20 তলায় উঠতে 50 তলা রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ানো। গল্প শেষ হয়েছে কয়জনের? 2 জনের। বাকি আছে কয়জন? এই বেটার বিষয়টা কি? দুঃখের বিষয়। কি এর বিষয়? বেটা দুঃখের কিছু কথা কইব। 2 বন্ধু কয় বন্ধু আমরা 2 জনের কথা কইতে কইতে মোটামুটি 50 তলায় আয়া পড়ছি, এখন তো তুমি আর কইবা কি, বাদ দাও, যাওয়ার সময় কইবা না। আর লিফট থাকে তো আলহামদুলিল্লাহ। ভাই আমার দুঃখের কথাটা কইতে মাত্র আধা সেকেন্ড লাগলো। কইলাম উনি দেখি আধা সেকেন্ড লাগলে তো সমস্যা নাই। বেটা কয় আমার দুঃখের কথাটা হইল রে, এই যে 50 তলায় উঠলাম, ম্যানেজারের কাছ থেকে চাবি আনা লাগবে, দরজা খোলার এই চাবি আর আনছি না, এটা হলো দুঃখের কথা। এইটা হলো দুঃখের কথা। আমও বেচা চালাও। আমরা দুনিয়াতে এই অবস্থা। দুনিয়া দাওয়ার পর থেকে শুধু চলতেছে পরিবার নিয়ে ব্যস্ত, ছেলে নিয়ে ব্যস্ত, মেয়ে নিয়ে ব্যস্ততা চলতেছে, রাজনীতি নিয়ে দৌড়াদৌড়ি চলতেছে, দুঃখের বিষয়ে কথা, দুঃখের বিষয়ে চলাফেরা দুনিয়াতে চলতেছে। এক সময় এই পরিবার, এই রাজনীতি, এই দুনিয়া ধান্দা করতে করতে যখন দুনিয়া থেকে বান্দা বিদায় হয়ে যায়, তখন বান্দা শুধু আফসুস করে আফসুস করে। ওই বেড়ায় যেমন চাবি নেয় নাই, বান্দাও জান্নাতে যাওয়ার চাবি নিয়ে যেতে পারে না। ঠিক কিনা? আমরা হতাশায় আছি। আমরা এই হতাশায় আছি, আমাদের এই অবস্থা। এই জন্য বাবা অনুরোধ, আপনার মতো কত সাদা দাড়িওয়ালা তাকায় দেখেন, খুব হেডামওয়ালা ছিল, খুব টাকাওয়ালা। আজকে আপনার সাদা দাড়িওয়ালা বন্ধুরা জমিনে আছে নাই? কবরের দিকে তাকায় দেখেন, আপনার দেশের প্রেসিডেন্ট নাই, আপনার দেশের কত পূর্ববর্তী সরকার চলে গেল, কবরস্থানে আছে। কত ক্ষমতা ছিল, আপনার দেশের কত টাকাওয়ালা গ্রামের কবরস্থানে শুয়ে আছে। এ নবীর আশিকের দল, ওই কবরের দিকে তাকাইয়া দেখ, ওই কবরের মধ্যে কত টাকাওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ছেলে আজকে বাবার খবর নেয় না, মেয়েও বাবার খবর নেয় না, স্ত্রী তার স্বামীর খবরটা নেয় না। মেয়ে মেয়ের মতো চলতেছে, বাবার কোনো খবর নেয় না। সন্তান দুনিয়ার রং তামাশায় মেতে আছে, বাবার কোনো খবর নাই। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, বাবার নামে হাতটা তুলে একদিন দোয়াও করে না। কার জন্য দুনিয়ায় কি করতেছেন রে বাবা? কার পিছনে দৌড়াইতেছেন? কারে খুশি করার জন্য ব্যস্ত আছেন? এ বান্দা, আল্লাহর কসম, দুনিয়াতে যত চেষ্টা করবেন আপন মানুষগুলিরে খুশি করার জন্য, মেয়েরে খুশি করার জন্য, ছেলেরে খুশি করার জন্য, আল্লাহ থেকে দূরে সরে, নবী থেকে দূরে সরে, কোরআন থেকে দূরে সরে, আমল থেকে দূরে সরে গিয়া নিজের মেয়েরে ছেলেরে খুশি করার জন্য যত চেষ্টা করবেন, কোশ্চিনকালেও সবাইরে খুশি করা সম্ভব হবে না। যদি বিশ্বাস না হয়, ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার পাশের মুরব্বীরে, তোমার দাদারে জিজ্ঞাসা কইরা দেখো, দেখা তুমি তো বহুদিন হইলা জমিনের মধ্যে আসলা, ওই আসার পর থেকে যে নিজের আত্মীয় স্বজনদের খুশি করার জন্য চেষ্টা করতেছো, পারছো কি সবাইরে খুশি করছো? সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচা একটাই জবাব দিবে, পারি নাই, পারি নাই। ছেলে খুশি হইলে মেয়ে খুশি হয় না, মেয়ে খুশি হইলে ছেলে খুশি হয় না, সবাই খুশি হইলে বিবি খুশি হয় না, বিবি খুশি হইলে আত্মীয় স্বজন খুশি হয় না, আত্মীয় স্বজন খুশি হইলে গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধব খুশি হয় না। সবাইরে খুশি করা এখনো পর্যন্ত সম্ভব হবে না, কোশ্চিনকালেও সম্ভব হবে না। এরে নবীর আশিকের দল, সবাইরে খুশি করা বড় অসম্ভব, আমার এক আল্লাহরে খুশি করা একেবারে সম্ভব। এই জন্য 10-এর পিছে না ঘুরে একের পিছনে ঘুরেন। আল্লাহরে খুশি করা সম্ভব, অসম্ভবের কিছু নাই। এক আল্লাহর বান্দা, বড় টাকাওয়ালা। আগেরকার মানুষের গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, বড় বড় গাড়ি, হেলিকপ্টার, বিমান ছিল না। আগেকার মানুষ টাকাওয়ালা যারা ছিল, তারা ঘোড়া দিয়া চলাফেরা করতো, গাড়ির পরিবর্তে ঘোড়া।
কি দিয়া চলাফেরা করতো? গাড়ির পরিবর্তে ঘোড়া দিয়া চলাফেরা করতো। এক আল্লাহর বান্দা বাদশা সাহেব এক ঘোড়া নিয়া সাথে স্ত্রী সাথে সন্তান নিয়া চলতেছে, কোথাও ঘুরতে যাবে, মেহমানদারির জন্য মেহমানখানায় যাবে, কারো বাড়িতে বেড়াইতে যাবে। আল্লাহর বান্দা সাথে ঘোড়া নিয়া স্ত্রী আর সন্তানকে নিয়ে যাইতেছে। আল্লাহর বান্দা যেতে যেতে ওই বান্দা একবার মনে মনে চিন্তা করলো, আমার স্ত্রী আমার সন্তানের আমি হাঁটায়া নেই, যেহেতু একটা ঘোড়া, ওই ঘোড়ার উপরে আমি আরোহণ কইরা যাইতে থাকি, স্ত্রী আর সন্তান হাঁটিয়া যাক, সমস্যা নাই। আল্লাহর বান্দাই চিন্তা করিয়া ঘোড়ার মধ্যে আরোহণ করার পরে ঘোড়া দিয়া চলতেছে। খানিকক্ষণ যাওয়ার পর এক আল্লাহর বান্দার দিকে কয়, দেখ ওই বেড়াইরা কত বড় জালেম, নিজের স্ত্রী মহিলাটারে হাঁটায় নেয়, নিজের সন্তানটারে হাঁটায় নেয়, নিজে মাস্তানের মতো ঘোড়া দিয়া যায়। বেটা শান্তি গরম হয়ে গেছে, কিরে কি কয়, ভালো লেগে বুঝলাম, রাইটটা থাকি পুরো ব্যায়াম টিয়াম হোক, আমি ঘোড়া দিয়া যাই, এখান দিয়ে মানুষে গালি দে। আল্লাহর বান্দা লাভ দিয়া ঘোড়া থেকে কেনাই না কয়, এ সন্তান আমি আর তোর আম্মাইটা যামু, তুই তাড়াতাড়ি ঘোড়াই উঠ, কারণ আমি ঘোড়াই উঠলে মানুষে গালি লাই, তুই তাড়াতাড়ি উঠতে যা। এবার সন্তানের ঘোড়ার মধ্যে তুলছে, তোলার পরে স্বামী স্ত্রী মোহাব্বতে হাঁটিয়া যায়। হাঁটতে 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 কিছুক্ষণ যাওয়ার পরে আরো কিছু মানুষের রাস্তায় পাইছে, পায়া কয়, দেখ সন্তানটা কত বড় বেয়াদব, নিজের বাবা মারে হাঁটা নেয় আর নিজেই মাস্তানের মতো ঘোড়া দিয়া যায়। কথা কয় না, ঠিক না? নিজেই মাস্তানের মতো ঘোড়া দিয়া যায়, কত বড় বেয়াদব। এখন যদি কোনো বাবার সামনে সন্তানের বেয়াদব কয়, বাবাই সহ্য করবো নি? বাবার কানে আওয়াজটা যাওয়া মাত্র বাবাই ডাক দেয়া কয়, সন্তান তাড়াতাড়ি তুই ঘোড়া থেকে নেমে যা, তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে যা। ঘোড়া থেকে নামার পরে এবার স্বামী ডাক দেয়া কয়, এ বিবি আমার, আমি আমার সন্তান হাঁটিয়া যাব, মানুষে বকা দেয়, তুমি ঘোড়ার মধ্যে উঠিয়া যাও, তোমারে ঘোড়াতে আরোহণ করে আনিব, বাপ বেটা হাঁটিয়া যাইব। এবার বাপ বেটা হাঁটিয়া যায়, স্ত্রী ঘোড়ার মধ্যে তুলছে, ঘোড়ার মধ্যে তোলার পরে স্ত্রী বাক বাক করিয়া যাইতেছে। যাওয়ার পরে খানিকক্ষণ যাওয়ার পরে আল্লাহর বান্দারা দিকে ডাক দেয়া কয়, দেখ ওই বেড়ায় মনে বউ পাগল, ইটা পাগল, বউ পাগল। আমগো সমাজে এমন বউ পাগল আছে না? বউ যদি কয় আজকে সারা রাত্র বাইরে একটা কাদি মাথায় নিয়া, বস্তা একটা মাথায় নিয়ে সারা রাত দাঁড়ায় থাকবি, সারা রাত দাঁড়ায় থাকবো। এই বউ যদি কয় আজকে সারা রাত ঘরে ঢুকা হারাম, সারা রাত ঘরে ঢুকবো না। যদি কয় সারা রাত রাস্তায় কম্বল নিয়ে হইয়া থাকবি, ঘরে আসতে পারবি না। এমন বউ ভক্ত আছে, সারা রাত রাস্তায় ঘোরাফেরা করবো, তারপরে ঘর আইব না। কেন আইব না? বউয়ের ভয়, কারণ এই বউ বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে যৌতুকের পায়খানা গাইছে। কথা কয় না? যৌতুকের পায়খানা খাওয়ার কারণে তার এই দুর্বলতা। এমন বউ ভক্ত মানুষে কইতাছে, দেখ এই বেটাই বউ ভক্ত, নাইলে সন্তানরে হাঁটায়া নেয়, নিজে হাঁটিয়া যায় আর তার স্ত্রীটারে ঘোড়ার মধ্যে নিয়ে যায়। নিশ্চয়ই বউ পাগল, দুর্বলতা আছে। তবে বউ পাগলটা আমি ঘৃণা করি না, বউ পাগল হওয়াটাও একটা সম্পদ। বউয়ের জন্য যারা পাগল তারাই হলো দামি। বিশৃঙ্খল, অশৃঙ্খল, বেহায়া, বেলাজা নারীর জন্য যারা পাগল তারাই হলো ধ্বংসপ্রাপ্ত আসামি। আশা করে না? বউ পাগলদের কোনো দোষ নাই। মাঝে মাঝে হুজুরের মানুষে কয়, হুজুর বউ পাগল, ইমামত তুই খালি বাইর দৌড় মারে। আরে বাইর যাইবো না, যাইবো কই? কার ঘরে যাইবো? বউ তো বাড়িতে। কারণ হুজুর তো বউ পাগল, বউয়ের কাছে না যাইয়া যদি অন্য কারো কাছে যায়, কালকে তো ইমামতি থাকবো না, সাথে অন্য কিছু বোনাস আছে। এই জন্য তাই কে দোষ খুঁজবেন? ইমাম সাহেব বউ পাগল হওয়া মাত্র এর মানে হইল এলাকার মানুষের কপাল ভালা, হালাল জিনিসের পাগল হইছে, ইমাম হারাম জিনিসের পাগল হয় না। ইমাম সাহেবের খবর আপনি এলাকার জানি না, যদি ছুটি মুটি না দেন, মাঝে মাঝে ছুটি দিয়েন, নাহলে বিপদ হইতে পারে। সবার সামনে সবার জন্য শয়তান আছে না নাই? ওয়াল টাইম কাজ করে, এই জন্য দুষ করছেন না। আল্লাহর বান্দারে কয়, এই বেড়াই মনে বউ পাগল, নাইলে সবাই রে হাঁটায় নেয়, সে কেন বউরে গুড়াতে তুইলে নিয়ে যায়? এই কথা বলার পরে আল্লাহর বান্দা কই, বিবি তুই গুড়া থেকে নেমে যাও। গুড়া থেকে নেমে যাওয়ার পর এইবার তিনজন বাবা, সন্তান, স্ত্রী হাঁটিয়া যায় গুড়ারে। এবার খালি কেউ উড়ে না, খালি হাঁটায়া নিয়ে যায়। এ মুসলমান জবাব দেন, বারবার চেষ্টা করতেছে মানুষের খুশি করার জন্য, পারতাছে নি খুশি করতে?
পারতাছে না খুশি করার জন্য, বারবার চেষ্টা করার পরেও। এবার খালি ঘোড়া তিনজনে হাইটা যায়। হাইটা যাওয়ার সময় কি এক মুসিবত, আরো ঘন্টাখানিক যাবার পর এক আল্লাহর বান্দারা দেখা কয়, দেখ কত বড় নিমক হারাম, আল্লাহ ঘোড়াটারে নিয়ামত স্বরূপ দিয়েছেন, ওই ঘোড়াটারে ব্যবহার না কইরা খালি হাঁটায় নিয়ে যায়। যদি খালি হাঁটানোর দরকারই হইতো, সাথে নিয়ে আসার কি দরকার, বাড়িতে বাইরে রেখে আসলো না কেন? কি করবো, কি এক মুসিবত পড়ছে। হাই রে করি কি, বিবিরা উঠাইলেও ঝামেলা, ছেলেরা উঠাইলেও ঝামেলা, মই উঠলেও ঝামেলা, যারে তুলি এইটাই ঝামেলা, খালি নিলেও ঝামেলা, রাগান্বিত হইয়া এবার আল্লাহর বান্দা কয়, এই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাবা রে তাড়াতাড়ি যা, দৌড়াই একটা বাঁশ লইয়া দৌড়াই একটা বাঁশ লইয়া, বাঁশ আনছে সন্তান গিয়া দৌড়াইয়া ওই ঘোড়াটারে উল্টা কইরা পা চারটা উপর দিকে দিয়া ঘোড়াটারে বাঁশে বাঁধছে, বাইন্দা এইবার সন্তানের কয়, বাবা তুই একদিকে ধর, আমি একদিকে দৌড়ি, দুইজনে দুই দিক দিয়া ধইরা বাপ বেটাই নিয়ে যাইতেছে, মুহাব্বতে চলতেছে। এইবার মানুষেরা কয়, দেখ কত বড় বোকা, ঘোড়ারে উল্টা ফিতে বাইন্দে নিয়ে দৌড়াই। আল্লাহর বান্দারা ঘোড়া উল্টা ফিতে বাইন্দে নিয়ে যখন দৌড়াই চলতেছে, বান্দা দেখেন রাস্তাঘাটে মাঝে মাঝে গোসল করে সন্তানরা, ছোট ছোট বাচ্চারা, নদী থাকে কি থাকে না, নদী থাকে, ব্রিজের উপর দিয়া ঘোড়া কান্দে নিয়ে পাড়ি দেয়, সন্তানেরা ব্রিজের নিচে গোসল করে, ব্রিজের নিচে গোসল করার পরে ছোট বাচ্চারা দেখা কয়, বাপও মগা সন্তানও মগা, ঘোড়ারে উল্টা পিঠে বাইন্দে নিয়ে দৌড়ায়। কিন্তু তাদের মনের জ্বালা থেকেও জানে না, বারবার চেষ্টা করার পরে কেউ খুশি আর করতে পারতেছে না, মানুষ খুশি হয় না। এক সময় সব সন্তানেরা মিললে যারা গোসল করে একটা চেঁচান মারছে, শক্তি মিললে ঠাট্টা বিদ্রুপ করে একটা হাসি মারছে, হাসি মারার সঙ্গে সঙ্গে ঘোড়ারও মাথা তাল ভালো হয়ে গেছে গা, চান্দি গরম হয়ে গেছে, ঘোড়া এক বেটকি মারছে, মারার সঙ্গে সঙ্গে সন্তান গিয়া পড়ছে একদিকে, বাবা আর একদিকে, ঘোড়া গিয়া নদীতে, আমও গেছে চালাও গেছে, বাবাই তাকায় দিকে কপালে রক্ত, সন্তানও তাকায় দেখে কপালে রক্ত, আমও নাই চালাও। সেটা পারছেনি খুশি করতো, কথা কয় না, পারছে পারে নাই। এ নবীর আশিকের দল, এই জমিনের মধ্যে যারা মানুষকে খুশি করার জন্য চেষ্টা করতেছেন, ছেলেরে মেয়েরে বিবিরে আত্মীয় স্বজনরে কশ্চিনকাল পর্যন্ত করতে পারেন, জিন্দেগিতে সবাইরে খুশি করা সম্ভব হবে না। যদি তুমি বান্দা একমাত্র আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করো, বান্দা আমার আল্লাহরে খুশি করার জন্য অল্প চেষ্টা করলে আমার মালিক খুশি হয়ে যাবে। কেমন খুশি হবে? 5 ওয়াক্ত নামাজে সারা দিয়া সিজদায় পড়বা, যখন আল্লাহরে বলবা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমার ব্যবসা বড় না, আমার ছেলে বড় না, আমার মেয়ে বড় না, আমার আত্মীয় স্বজন বড় না, তুমি হইলে আমার সবচাইতে বড় মালিক, তুমি হইলে আমার সবচাইতে খালেক, তুমি হইলে আমার মালিক, তুমি হইলে আমার রাজ্জাক। আল্লাহর যখন এই কথাগুলো সিজদায় পড়া বলবা, আমার মাওলাই কয় দুনিয়ার একটা নেতারে খুশি করার জন্য একবার দুইবার তিনবার ফামফুটি দিলে খুশি হয়ে যায়। আমি মাওলা তো তোর নেতার চাইতে বড় দয়ালু, আমি মাওলা তো তোর বাবার চাইতেও বড় দয়ালু, আমি মাওলা তো তোর মায়ের চাইতেও বড় দয়ালু। তোর মায়ের যখন তুই আম্মা আম্মা বলিয়া ডাক দাও, মা তোর জন্য জীবন দিতে তৈরি হয়ে যায়। ওরে আমি মালিকের এখনো পর্যন্ত চিনো নাই। বান্দা যদি সারা জীবনের গুনাহ মাথায় লইয়া আমি আল্লাহরে খুশি করার জন্য তওবা করার উসিলায় আমি আল্লাহর জন্য সিজদায় পড়িয়া কান্না করো, বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। এই আল্লাহর মুহাব্বত আছে তো? নবীরে ভালোবাসেন তো? আমি হইলাম মুসাফির মানুষ, ওই সুনামগঞ্জ থেকে আসছি, বহুত কাছে না, এই যে নদীর পাশে, এমন কোন মানুষ নাই যেই বান্দার জীবনে কোনো গুনাহ নাই, ওই বান্দার চাইতে সবাই মনে করে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি তো এলাকার মধ্যে সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় গুনাহগার। ও বান্দা, গুনাহগার হইলে কি হবে? তুমি গুনাহ করতে ভালোবাসো, আমার আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন। কেমন ভালোবাসেন শুনো। নবীর একজন সাহাবী, নাম হলো সালাবাতুল আনসারী। ওই সালাবাতুল আনসারী সাহাবা, মায়ার নবী যুদ্ধের ময়দানে যাবেন, মদিনার মধ্যে সাহাবীদের প্রতি ঘরে ঘরে গিয়া খোঁজ খবর নেওয়ার জন্য
কার ঘরে কি হাট বাজার লাগে হাট বাজার করে দেওয়ার জন্য নবী কিছু সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়া নবী বাকি সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাদেরকে দায়িত্ব দিয়া গেলেন, হে মুসলমান ভালো করে শুনেন, যাদেরকে দায়িত্ব দিয়া গেলেন এদের মধ্যে একজন হলো হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালাবাতুল আনসারী রেখে নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই সালাবাতুল আনসারী তার দায়িত্ব পালন করার জন্য সব সাহাবীদের ঘরে ঘরে ঢুকে খবর নেয় কার ঘরে কি লাগবে। ওই আল্লাহর বান্দা সালাবাতুল আনসারী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আব্দুর রহমান ইবনে আউফের বিবিরে বললেন, ও ভাবি সাহেবা কি লাগবে, লাগবে নি কিছু? আব্দুর রহমান ইবনে আউফের বিবি বলেন, ভাই লাগবে। বলে কি লাগবে? বলে লাগবে হলো খেজুর লাগবে আর পানি লাগবে। সালাবাতুল আনসারী বলে ব্যাগ দেন, অর্থ দেন, আমি বাজার করিয়া নিয়ে আসি। সালাবাতুল আনসারী বিবি বড় সুন্দরী, আব্দুর রহমান ইবনে আউফের বিবি বড় সুন্দরী বিবি। পর্দার ভিতরে থাকিয়া হাতটা বাহির করিয়া যখন ব্যাগটা সালাবাতুল আনসারীর হাতের মধ্যে দিবেন, প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান লাগানো আছে। সাহাবী সালাবার অন্তরের মধ্যে শয়তানি ধোঁকা দেয়। ওই মহিলার ওই হাতটার দিকে তাকানো মাত্র আব্দুর রহমান ইবনে আউফের বিবির প্রতি তার একটা কুনজর চলিয়া গেছে। হাতটা কত সুন্দর না জানে সে, কত সুন্দর। শয়তান সকলের পিছে আছে না নাই? না জানি তার হাতটা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর। যদি হাতে সুন্দর হয়, কুধারণা নিয়ে হাতের মধ্যে ধরছে। ওই বিবিটা পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, এ সালাবা ভাই, আমার স্বামী আব্দুর রহমান তোমার কাছে আমারে আমানত রাখিয়া গেছে, আমি আল্লাহরে বড় ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে বড় ডরাই, তুমি আল্লাহরে ভয় পাও, আল্লাহরে ডরাও। এই কথা বলার পর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভয় ঢুকিয়া গেছে। হায় হায়, আমি তো অন্যায় করতেছি, শয়তানের ধোঁকায় তো পড়ে গেলাম। এ মুসলমান, ওই সালাবা এবার হাতটা ছাড়িয়া বাজার করা বাদ দিয়া ওই পাহাড়ের দিকে দৌড়াইয়া চলে গেলেন। খালি ময়দান পাহাড়, ওই পাহাড়ের মধ্যে উঠিয়া ফাঁকা ময়দানে সালাবা সেজদায় পড়ি আমার মাওলার দরবারে কান্না করে। কারণ মুসলমান একজন মানুষ যখন অন্যায় করে তার অন্তর তখন ঘুমন্ত অবস্থায় থাকে, আবার যখন অন্যায় কাজ শেষ করে ফেলে তখন তার দিলে বলে হায় হায় কি করলাম, অন্তরটা জাগ্রত হয়ে যায়, ঠিক না? সালাবার অন্তরটাও জাগ্রত হয়ে গেল, কি করলাম? এ মালিক, তুমি আমারে মাফ করে দাও। সেজদায় পড়ে কান্না করেন। ওইদিকে আব্দুর রহমান যুদ্ধ থেকে ফিরে এসে ঘরে ঢুকলেন। বিবিরা কয়, ও বিবি আমার, ও বিবি আমার বন্ধু সালাবা কি আইছিল না, বাজার করতে আইছিল না, খবর নিতে আসছিল না। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার সালাবা এসেছিল, আমার হাতের মধ্যে ধরেছিল, বিস্তারিত ঘটনা বলল। আব্দুর রহমান এবার জিজ্ঞেস করলেন, বিবি আমার বন্ধু সালাবা কই? বলে আপনার বন্ধু সালাবা ওই পাহাড়ের দিকে ছুটে চলে গেছে, আমি দেখলাম। আব্দুর রহমান দৌড়াইয়া পাহাড়ে যাই বন্ধুর খবর নেওয়ার জন্য। গিয়া দেখেন সালাবা সেজদায় পড়ে শিশু বাচ্চার মতো কান্না করে, আল্লাহ আমি কি করে ফেললাম, তুমি আমারে মাফ করে দাও। যখন কান্না করতেছেন, কান্না করার সময় আব্দুর রহমান ইবনে আউফ গিয়া হাজির হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ কয়, সালাবা কান্না করিও না, আমার বিবি তোমারে মাফ করে দিয়েছি, আমিও মাফ করে দিয়েছি, বুঝেছি শয়তানের ধোঁকায় কাজ করেছো, মাফ করে দিয়েছি, কান্না করবা না। এ সালাবা চলো মদিনায় চলে যাই। সালাবা বলে, ভাই বুঝেছি, তুমিও মাফ করেছো, তোমার বিবিও মাফ করে দিয়েছে, তবে আমার ভিতরে বড় ভয়, আমার নবীরে যদি আল্লাহ ওহির মাধ্যমে জানা দেয় আপনার সাহাবী এমন অন্যায় করেছে, তাড়াতাড়ি বিচার করেন, আমি আমার নবীর সামনে মদিনায় গিয়ে কেমনি মুখ দেখাম, ওই ভয় আমার ভিতরে ঢুকে গেছে।
হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাহাবারে বুঝায় শোনায় কোনো মতে মদিনায় নিয়ে আসলেন। সাহাবা চলে গেলেন। মদিনা আসার পরে হযরত আবু বকরের দরবারে হযরত আবু বকর জায়গা মতো গরম, জায়গা মতো ঠান্ডা, কথা কয় না, জায়গা মতো গরম, জায়গা মতো ঠান্ডা। হযরত আবু বকরের কাছে সাহাবা ঘটনা খুলে বলার পর আবু বকর বললেন, সাহাবা তুই কি করেছো? তোর একটা ভাই বন্ধু বিবির আমানত রাইখা গেল, তুই কোন নজর দিলি তার দিকে? তুই বড় অপরাধ করেছো। এ সাহাবা তুমি যাও, তোমার কোনো জায়গা আমি আবু বকরের দরবারের মধ্যে নাই। সাহাবার মনটা ভেঙে গেল রে ভাই। সাহাবা মন ভাঙ্গা নিয়া এইবার কয়, দেখি আবু বকর আমারে ফিরাইয়া দিছে, আমি একটু উমরের দরবারে যাই, দেখি উমর কি আমার প্রতি একটু দয়া করে নাকি, আমারে বলে নাকি আমার মাফের কোন রাস্তা খোলা আছে নাকি। হযরতে সাহাবা চলে গেলেন উমরের দরবারে। উমরকে গিয়া বললেন, ভাই আমি তো এমন অন্যায় করেছি, আমার মাফের কোনো দরওয়াজা খোলা আছে নাকি, থাকলে বলো। এই কথা বলার পরে উমর তো গরম মেজাজের মানুষ, যে উমরের দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো, শয়তানে পাতলা পায়খানা করে দিত। উমরের মেজাজটা গরম হয়ে গেছে। যারে সালাবা তোর কোনো জায়গা আমি উমরের দরবারে নাই, যা চলে যা। হযরতে সাহাবা আবু বকরের দরবার থেকে মাহরুম হয়ে গেলেন, উমরের দরবার থেকেও মাহরুম হয়ে গেলেন। মনটা বড় ভাঙ্গা, কি উপায় হবে আমার সবাই তার দরবার থেকে তারা দেয়, আমার বড় ভয়, কি উপায় হবে। এবার ভাঙ্গা অন্তরটা নিয়ে হযরতে সাহাবা ভাঙ্গা অন্তর নিয়ে চলে গেলেন হযরতে উসমান জিন্নুরাইনের দরবারে। উসমানকে গিয়া বলেন, ভাই আমার আবু বকর ফিরাইয়া দিয়েছেন, আমার হযরত উমর ফিরাইয়া দিয়েছেন, ভাই তুমি আমারে ফিরাইয়া দিও না। ও ভাই ফিরাইয়া দিও না, অন্যায় করেছি বলো, আমার জন্য কোনো মাফের দরওয়াজা খোলা আছে নাকি? হযরত উসমান ডাক দিয়া কয়, হযরতে এই সাহাবা যা, তুই আমার দরবার থেকে চলে যা, যারা আবু বকর ফিরাইয়া দিছে, উমরের মতো মানুষ ফিরাইয়া দিছে, তারে আমি জায়গা দিতে পারি না, তোর জন্য কোনো দরওয়াজা আমার দরজায় নাই, যা তুই আমার ওখান থেকে চলে যা। সাহাবারে উসমান খেদায়া দেয়। এইবার সাহাবার মনটা বেজার। সাহাবা বলেন, নিশ্চয় আলী আমার ফিরাবে না। আলীর দরবারে মনটা ভরা ভরা নিয়ে হাজির, আলী তো ফিরাইয়া দিবে না। আলীর কাছে চলে গেলেন সাহাবা। আলীর কাছে বিস্তারিত বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা আমি তোমারে ফিরাইয়া দিব না, যদি আবু বকর উমর উসমান ফিরাইয়া দিয়েছে, আমি তোমারে ফিরাবো না, চলো আমি তোমারে নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবার তো অলসতা আছে, তাই না? সাইডে দেই, জানি অলসতা আছে, কি করবেন, আমার পিছে চালাইতে হুন্ডা চলুক, ঠিক না? তেল শেষ হলে তার মনে সবাই মিলে এ নবীর আশিকের দল। হযরত আলী বললেন, আমি তাড়াবো না, চলো তোমারে নিয়া। কার দরবারে যাবো? নবীর দরবারে। নবীর দরবারে চলে গেলেন হযরত আলী সাহাবারে লইয়া। সাহাবারে নিয়া যখন হযরত আলী নবীর দরবারে যায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই নবীরে গিয়া যখন বললেন, নবী সাহাবাতে অন্যায় করেছে, শয়তানের ধোঁকায় পড়ে মারাত্মক ভুল করে ফেলেছে, সবাই তারায়া দেয়, নবী আপনি তারায়া দিয়েন না, সাহাবার কোন মাফের দরওয়াজা খোলা আসেনি গো নবী। রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবা তুই তো বড় অপরাধ করেছো, তার বিবির আমানত রাইখা যুদ্ধে গেছে আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর দ্বীনের পতাকা জমিনে উড্ডীন করার জন্য তুই তার স্ত্রীর গায়ে কুনজর দিয়েছো, তোর কোনো মাফের দরওয়াজা খোলা নাই, আমি নবীর দরবারে কোনো জায়গা নাই। এ সাহাবা যা, তুই আমার দরবার থেকে বাহির হইয়া যা। সাহাবা চোখের পানি ফেলে ফেলে কান্না করেন আর বলে, আমার সবাই তারায়া দেয়, ভাবছিলাম নবী তারাবে না, নবীও পর্যন্ত আমারে তারায়া দিল। নবীরা আসে, ওই নবীর দরবারে হযরতে সাহাবার একটা ছোট্ট মেয়ে ছিল ওখানে হাজির। ওই সাহাবার মেয়ের নাম হলো হযরতে ফারজানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফারজানা যখন দেখলেন সাহাবা
এই অন্যায় করেছে। সাহাবারে উমর আবু বকর সবাই ফিরাইয়া দিয়েছেন, নবী পর্যন্ত ফিরাইয়া দেয়। ওই কলিজার টুকরা মেয়ে ফারজানা কয় আব্বাজান, ও আব্বাজান সাহাবা, যে আব্বাজানের হযরত আবু বকরের মতো উমরের মতো ব্যক্তি ফিরাইয়া দেয় গুনাহ করার কারণে, স্বয়ং রাহমাতুল লিল আলামিন ফিরাইয়া দেয়, এমন আব্বা আমার দরকার নাই। আজকে থেকে আর কোনোদিন আপনারে আব্বা বলে ডাকবো না, আপনি বড় অপরাধী, যান আপনারে আব্বা বলে ডাকবো না। ও নবীর আশিকের দল, দুনিয়ার মধ্যে সন্তান যখন বলে তুমি আমার আব্বা না, তুমি আমার আম্মা না, কষ্ট ভাইয়া সন্তানের মা বাবার কলিজাটা ভেঙে যায়, রাতের পর রাত ঘুম হয় না, দিনের পর দিন ঘুম হয় না। আপনাদের মতো মুহাব্বত সাহাবার মেয়ের জন্য ছিল। সাহাবার মেয়ে যখন বলল আব্বা বলে ডাকবো না, সাহাবার মনটা আরো ভেঙে যায়, হায় হায় আমি কত বড় অপরাধী, সবাই আমারে অস্বীকার করে, শেষ পর্যন্ত আমার মেয়ে অস্বীকার করলো। সাহাবা মনটা বেজার করিয়া ওই আল্লাহর বান্দা সাহাবা বলে আমারে ছাড়িয়া দাও, আমি আমার আল্লাহর কাছে চলে যাব, আমার আল্লাহ ছাড়া এবার আমার কেউ নাই। সাহাবা রশি দিয়া তার হাত দুইটা বেঁধে ফেললেন, হাত দুইটা বাইদা কয় আমার তাড়াতাড়ি রশিটা ছেড়ে দাও, আমি পাহাড়ের মধ্যে গিয়া নীরবে আমার আল্লাহর কাছে মাপ চাবো, এবার আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। সবাই আমারে বলে অস্বীকার করে, সবাই আমারে তাড়া দেয়। হযরতে সাহাবা আবার ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন, ওই পাহাড়ের মধ্যে গিয়া সাহাবা সেজদায় পড়ে আবার কান্না করি, ও দয়ার আল্লাহ সবাই তাড়ায় দিল, তুমিও কি তাড়ায় দিবারে মালিক? তোমার নবীর কাছ থেকে শুনছি তোমার চাইতে বড় দয়ালু কেউ নাই, ও আল্লাহ তোমার চাইতে বড় রহমান কেউ নাই, তুমি তো কত বড় বড় জালেম, কত বড় বড় পাপীকে মাফ করে দিয়েছো। ও আল্লাহ আমি তো তওবা করতেছি, না জেনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলাম, সবাই তাড়ায় দেয়, তুমি যদি তাড়ায় দাও বলো কার কাছে যাবো রে আল্লাহ? তুমি আমারে মাফ করে দাও রে মালিক। ওই সাহাবা যখন সেজদায় পড়ে কান্না করলেন লাগাতারে, ওই সাহাবা সেজদায় পড়ে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 40 দিন পর্যন্ত এই গুনাহ করার কারণে শুধু হাত ধরছে, সেজদায় পড়ে 40 দিন কান্না করছে। আল্লাহু আকবার জোরে বলেন। সেজদায় পড়ে কান্না করছে 40 দিন পর্যন্ত। এ যুবক, মাত্র একটা মহিলার হাত ধইরা 40 দিন কান্না করেছে, ভুলটাও বুঝতে পেরেছে, সবাই তাড়ায়া দিয়েছে, হাত ধরলো। আর যুবক ওয়াল টাইম বেগানা নারীরে নিয়া ফিল্ডিং মারে, পার্কে যায়, বাজারে ঘুরে, এমন কি কত যুবক যুবতী পর্যন্ত জিনার কাজে জড়িত হয়ে যায়, মাগার তওবা করার মন মানসিকতা তৈরি হয় না, আছে না নাই? এই যুবক তোমার কি উপায় হবে? ওই সাহাবীর যদি এমন হয় তোমার কি উপায় হতে পারে? এখনো কি মনটা খুলে নাই তওবা করার জন্য? যেই নারীরে তোমার জন্য দেখা হারাম, বিবাহ করা জায়েজ, ওই নারীর সাথে কথা বলাও তো জবানের জিনা, ওই নারীরে হাত দিয়া ধরাও তো হাতের জিনা, ওই নারী দিয়া চোখ দিয়া দেখাও তো চোখের জিনা। তুই কত পরিমাণ জিনা করলি রে ভাই? ঘরের মধ্যে তোর বড় ভাইয়ের বিবি তার ভাবি ভাই আম্মার মতো। আর এই সমাজে আমরা দেখলাম এই বর্তমান জামানায় আইসা একটা মেয়ে বাবার কাছ থেকে নিস্তার নেই, কথা কয় না। ভাবি কোন জিনিস? ভাবিরা কয় ভাবি তো আমার বড় ভাবিটা আম্মার মতো। আল্লাহ রসুল কইছে ভাবির সাথে কথা বলা দেখা করা হারাম। রসুলেরটা মানবেন না ওই বেটা দলিল ওই যুক্তি মানবেন? রসুলেরটা। ওই ভাবির সাথে অল টাইম কথা বলে, কি রসের কথা, কি মজার কথা। এত জিনা করেছেন, জবানের জিনা, অল টাইম এত গুনাহ করার পরেও কি যুবক তুমি ভাবতেছো তুমি ফেরেশতা, তোমার কোনো গুনাহ নাই? আরে আমি তো মনে করি বাবা তুই টাচ মোবাইল নিয়ে গুনাহ করো, মেয়ের দিকে তাকায় গুনাহ করো, ল্যাংটা টেলিভিশনের দিকে তাকায় গুনাহ করো, অল টাইম তুমি গুনার দিকে জড়িত। যুবক তোমার তওবা করার কি মন মানসিকতা তৈরি হয় না? আল্লাহর দরবারে তওবা করো। ওই সাহাবা এত কান্না করেছেন 40 দিন পর্যন্ত, একটা বেগানা নারীর হাতে ধরার কারণে কান্না করেছেন। আল্লাহর বান্দা কান্না করে 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 এমন এক অবস্থা হয়ে গেল, মায়ার নবীর আল্লাহ 40 দিন পর্যন্ত মায়ার নবীর আল্লাহ ওহীর মাধ্যমে জানা দেয়, ও মায়ার নবী আমার, আপনি
সাহাবারে তারায় দিয়েছেন, আবু বকর ওমর উসমান তারায় দিয়েছে, আমি তো সাহাবারে তারাইতে পারি না, কারণ আমার সারা তো সাহাবার কোনো মালিক নাই, কোনো খালেক নাই। আমি যদি তারায় দেই আমার সাহাবা কার কাছে যাবে নবী? আমি আপনারা জানায় দিলাম আমার সাহাবা গুনার মধ্যে জড়িত হয়ে শয়তানের দুটায় যে অন্যায় করেছে, আমি সাহাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সাহাবারে আমি মাফ করে দিলাম, জানায় দেন। এরপরে আল্লাহ বলেন সাহাবা তো শয়তানের ধোঁকায় গুনাহ করেছে, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতের আসবে গুনাহ করবে শয়তানের ধোঁকায়, যেমনি মাফ করে দিয়েছি আমি আল্লাহ আপনার উম্মতেরা শয়তানের ধোঁকায় গুনাহ করার কারণে যদি তওবা করে, করার মতো আমি আল্লাহ তওবা করে যায় নামাজ থেকে উঠতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ করতে সেকেন্ডও দেরি হবে না। এবার সাহাবারে মাফ করে দিয়েছেন, আল্লাহ নবীরা জানায়া দিলেন। নবী সাহাবায়ে কেরাম বলে, ও সাহাবায়ে কেরামরা যাও যাও গিয়া দেখো আমার সাহাবার কি হালাত, আমার সাহাবারে গিয়া সুসংবাদ জানা দাও। আমার আল্লাহ সাহাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম চলে গেলেন। সাহাবার কাছে যাওয়ার পরে যখন সাহাবার কাছে গেলেন, গিয়া দেখেন সাহাবা সেজদায় পড়ে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, সাহাবার কান্দিস না, আল্লাহ তোর তওবার এমন কবুল করেছেন, আল্লাহ নবীরে ওহীর মাধ্যমে জানায়া দিয়েছেন তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবার মনটা খুশি হয়ে গেল। এবার সাহাবা খুশিতে পাকপাক হইয়া সাহাবা ওই পাহাড় থেকে নবীর দরবারে চলে আসবে। যেই সময় পাহাড় থেকে সাহাবা নবীর দরবারে আসবে, ওই সময়টা ছিল ফজরের সময়। বলেন কিসের সময়? ফজরের সময়। নবী মসজিদে নববীর ইমাম, মায়ের নবী ফজরের নামাজের পরে ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেলেন। নবী এক রাকাত নামাজ ফজরের শেষ করে ফেললেন, এক রাকাত বাকি আছে, 2 রাকাত ফজরের নামাজ। এক রাকাত শেষ করলেন, এক রাকাত বাকি আছে। সাহাবা দ্বিতীয় নাম্বার রাকাতে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে শরীক হয়ে গেল। নামাজে শরীক হওয়ার পরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন ফজরের নামাজের দ্বিতীয় নাম্বার রাকাতে পড়েছিলেন সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বড় ভয়ঙ্কর এক আয়াত, দুনিয়ার পেছনে যারা গাফিল হয়ে গেছে তাদের ব্যাপারে আয়াত। এই আয়াত যখন পড়লেন সাহাবা তো অর্থ বুঝতে পেরেছে। সাহাবাও আরো জন মানুষ, সাহাবা অর্থ বুঝতে পারিয়া সহ্য করতে পারে না। দ্বিতীয় নাম্বার নামাজের রাকাতের মধ্যে সাহাবার পিছন দিক দিয়ে একটা চিল্লান মারিয়া সাহাবা মসজিদে নববীতে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। সাহাবা মসজিদে নববীর মধ্যে পড়ে যায়। মসজিদে নববীর মধ্যে যখন সাহাবা পড়ে গেল, মায়ের নবী নামাজ শেষ করিয়া পিছন দিক দিয়া তাকায়া দেখেন সাহাবা। সাহাবায়ে কেরাম বললেন, ও সাহাবায়ে কেরাম দেখ আমার কোন সাহাবী নামাজের মধ্যে চিৎকার মাইরে পইরা গেল। নবীর সাহাবী, বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তির কাছে গিয়া দেখলেন ওই মানুষটার কেউ না, ওই মানুষটা হলো ওই গুনাহ করেনেওয়ালা যারে আল্লাহ মাফের সুসংবাদ দিয়েছেন, ওই আল্লাহর বান্দা সাহাবা। মায়ার নবী বলেন, এটা কি আমার সাহাবা? এবার সালমান ফারসি বলেন, আপনার সাহাবা চিৎকার মেরে পড়ে গেছে জমিনের মধ্যে, মসজিদে পড়ে গেছে। সাহাবা লাশের লাশা আলাবার চেহারার উপরে শরীরের মধ্যে সালমান ফারসি হাত দিয়া দেখেন ওই সাহাবার সমস্ত শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, শরীরটা কেমন যেন শক্ত হয়ে গেছে। সালমান ফারসি বুঝতে পেরেছেন হযরতে সাহাবার জমিনে নাই, আল্লাহর কাছে চলে গেছেন। এইবার সালমান ফারসি বলে, নবী আপনার সাহাবার জমিনে নাই, আপনার সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে নবী। মায়ার নবী চোখের পানি
পানি ফেলে ফেলে কান্না করে। ওই ছোট্ট বাচ্চাটা ফারজানা যে বলেছিল আর বাবা বলে ডাকবে না, ওই ফারজানা বাবার গলায় ধরে কান্না করে আর কয় আব্বা জান, আগে বলেছিলাম আপনার মতো বাবা লাগবে না, আপনার মতো আমার বাবা বড় দরকার, আপনার মতো বাবা বড় আমার দরকার। কারণ আপনার জন্য নবী চোখের পানি ফেলায়, আপনারে আমার স্বয়ং আল্লাহ মাফ করে আয়াত নাযিল করে দিয়েছেন। আপনারে আল্লাহ বড় ভালোবাসে, নবীও বড় ভালোবাসে, আবু বকর ওমর উসমান সবাই ভালোবাসে। আমিও আপনারে আজ থেকে আব্বা বলে ডাকতাম, কিন্তু আপনি তো নাই, এই জমিনে আমার আর কেউ নাই, আমি কারে আব্বা বলিয়া ডাকবো? বাচ্চাটা মনের অজান্তেই কান্না করে বাবার জন্য পাগল পাড়া। মায়ার নবী ছোট বাচ্চার কান্না দেখিয়া সন্তুষ্ট চিত্তে ডাক দিয়া কই ফারজানা রে, আর কাঁদিস না, কাঁদিস না, তোর বাবা সালাবা চলে গেছে তো কি হয়েছে? আজকে থেকে আমি তুই ফারজানা রে বললাম, আজকের পর থেকে আমি রাহমাতুল লিল আলামিন তোর বাবা, আমার মেয়ে ফাতেমা তোর বোন। সুবহানাল্লাহ, আমার মেয়ে ফাতেমা বোন আর আমি নবী তোর বাবা। ফারজানার মনটাও বড় খুশি হয়ে গেল। এইবার নবী বললেন সাহাবায়ে কেরাম, আমার সাহাবার লাশটারে তাড়াতাড়ি গোসল করাও, দাফন করার ব্যবস্থা করে নাও। সাহাবারে গোসল করাইলেন, দাফন করার ব্যবস্থা করলেন। দাফন করার ব্যবস্থা করলেন, জানাজা হাজির হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর তাকায় দেখতেছেন মায়ার নবী, মদিনাওয়ালা নবী সাহাবার জানাজার মধ্যে কেমন যেন আঙ্গুলের উপর ভর করে 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 হাঁটে। সুবহানাল্লাহ, বলেন জুড়ে, আঙ্গুলের উপরে ভর করে করে নবী হাঁটতেছেন জানাজার মধ্যে। সাহাবায়ে কেরাম বলে মায়ার নবী আমার। জানাজার মধ্যে সবাই দেখি পায়ের মধ্যে ভর করে করে হাঁটে না, সবাই সুন্দর মতে অন্যভাবে, অন্য সময় যেভাবে হাঁটে সেইভাবে হাঁটতেছে। আপনি কেন পায়ের উপরে ভর করে করে হাঁটেন? একটু বলেন গো মায়ার নবী, কারণটা কি? মায়ার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম তোরা কি জানো আমার সাহাবারে আল্লাহ কেমন কবুল করেছেন? শুধু মাফ করে শেষ নাই, ওই যে সাহাবার জানাজা হাজির হয়েছে, নবী দেখতেছি সাহাবার জানাজার মধ্যে আল্লাহ কোটি কোটি ফেরেশতা জানাজা পড়ার জন্য আমার মালিক পাঠায়া দিয়েছে। এই মুসলমান সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ মাফ করার ক্ষমতা গেছে গিয়া না আছে? এই মুসলমান সেই আল্লাহ মাফ করার ক্ষমতা আছে। হে আল্লাহর বান্দা, মায়ার নবী বলেন গুনাহ করছো, তোমার এটা অভ্যাস। আল্লাহ মাফ করার, এটা তোমারে মাফ করার আমার আল্লাহর অভ্যাস। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। কারণ আল্লাহ কত বড় বড় জালেম পাপিষ্ঠরে মাফ কইরা দিছে, কইরা শুধু শেষ নাই, জান্নাতের ঘোষণা দিছে। হযরত উমরের ইতিহাস জানেন, তলোয়ার নিয়ে গেছে, দুনিয়ার কেউ না, মায়ার নবীর কল্লাটারে দেহ থেকে আলাদা করে লাইলো। কত বড় সন্ত্রাসী মেজাজ হযরত উমরের, কল্লা আলাদা করে লাইব গেছে। কত বড় কুদারণা থাকলে নবীর কল্লা আলাদা করতে যায়, যার কোনো সাহস নেই। হযরত উমর নবীর কাছে যাওয়ার পর নবীর মায়াবী চেহারা দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই উমরের আল্লাহ মাফ করে দিয়েছে। এমন কি 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, এর মধ্য থেকে দ্বিতীয় নাম্বার সিরিয়াল নবীর সাহাবী হযরত উমরের। সেই আল্লাহ এখনো পর্যন্ত আছেন। পরে বক্তা নিয়ে আসেন, আমার তো গলা ধুইতে যাইছে, অনেক সময় হয়েছে না? আর কই এ নবীর আশিকের দল, ওই নবী আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওই নবী বলেন তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবে, তওবা করো আল্লাহ মাফ করে দিবে। কেমন মাফ করবে জানো? মায়ার নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি আল্লাহর দরবারে তওবা করে, গুনাহ করে, আল্লাহ তাআলা বান্দার এমন ভাবে মাফ করে দেয় মনে হয় যেন বান্দার আমল নামায় কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। মনে হয় যেন বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। এ মুসলমান, কেউ যদি একটা গাভী থেকে দুধ খিরাইয়া দুধ গ্রহণ করার পরে কেউ যদি বলে ও ভাই দুধ গ্রহণ করলা কেন? কেন করলা? ওই দুধটারে আবার গাভীর ভিতরে ঢুকায়া দাও, বলেন সম্ভব হবে নি? গাভীর ভিতরে দুধ
ঢুকায় দেওয়া বড় সম্ভব হবে না, বড় অসম্ভবের বিষয়। মায়ার নবী বলেন, কেউ যখন আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ এমন এক রহমান, আমার আল্লাহ এক রহিম, আমার আল্লাহ এমন এক দয়ালু, গাভীর দুধ গ্রহণ করিয়া যেমন ঢুকায়া দেওয়া অসম্ভব, মায়ার নবী বলেন গুনাহগার উম্মত তওবা কখন আল্লাহর কাছে করে হাত দুইটা তুলে কয় আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ বান্দার হাতে এইভাবে ফিরাইয়া দেওয়া বড় অসম্ভব। এই জন্য আল্লাহর দরবারে তওবা করেন। চলতেছেন, হাঁটতেছেন, বসে আছেন, আস্তাগফিরুল্লাহর আমল। কারণ কোন সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যায় জানেন না রে বাবা। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে তওবা করার সময়ও পাবেন না। আর তওবা না করে যদি মারা যান, আপনার কপাল বড় খারাপ, কপালে বড়ই দুর্গতি আছে রে বাবা। এজন্য সময় থাকতে ওয়াল টাইম জবানটা নাড়ায়া নাড়ায়া অশ্লীলতার আওয়াজ না দিয়া ইস্তেগফারের আমল দেন, ইস্তেগফারের আমল করেন, দেখবেন বান্দা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেই পাপিষ্ঠ হওয়ার পরেও মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহর কাছে তওবা করার সঙ্গে সঙ্গে দেখবেন আল্লাহ মাফ করে দিয়েছেন। এ নবীর আশিকের দল, সেই আল্লাহ যে আল্লাহ সাহাবারে মাফ করেছেন, বড় বড় পাপীরে মাফ করে দিয়েছেন, ওই আল্লাহ এখনো পর্যন্ত মাফ করতে পারবেন। যেহেতু হযরত আসতেছেন না, আরেকটা কথা বইলে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো, তাড়াতাড়ি মেহমান নিয়ে আসেন। এ নবীর আশিকের দল, এই পৃথিবীর মধ্যে একজন জালেম ছিলেন যার নাম হলো কারুন। কারুনের নাম শুনেন নাই? ওই কারুন মূসা নবীর জামানার মানুষ। কারুন না কত বড় জালেম, কত বড় সম্পদওয়ালা। ওই কারুনের সম্পদের চাবি কাঠি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইতো। বলেন কয়টা উট? চাবি কাঠি বহন করার লাগবে। এমন টেহা হলে আমাদের দেশের অভাব নাই, খুব বেশি আছে, তাই না? আছে বলে কই আছে, তালবাল নাই, অভাব নাই। 70টা উটের প্রয়োজন হইতো কারুনের সম্পদের গুডাউনের চাবি বহন করার জন্য। এত সম্পদের মালিক আল্লাহ কারুনের বানাইছে। ওই কারুনে কত বড় জালেম। পয়গম্বর মূসা নবী যখন বয়ান করেন, যাকাত দাও যাকাত দাও, যাকাতের বয়ান করে, কারুনের চান্দি গরম হয়ে যায়। আরে যদি যাকাত দেয়, এত টাকার মালিক, আমি তো মোটামুটি ফকির নিয়ে যাবো। যাকাত দিলে কেউ ফকির হয়নি, আর ধনী হয়, ফকির হয় না। কিন্তু এত ইমানদার না, বিশ্বাস নাই। এই আল্লাহর বান্দা কয়, এত প্রকৃত মুমিন না। ওই বান্দা কয় যাকাত দিলে টাটকা ফকির হয়ে যাবো, যাকাত দিব না রে মুসা আলাইহিস সালাম। ঠান্ডা না গরম? আমার তো হুশদুস নাই, এলাকে একটা আওয়াজ দেন, বলবো যে আপনারা জেতামতো আছেন, জিন্দা আছেন, কবরস্থান ঠেলা দেন আমারে। বলেন মুসা নবী ঠান্ডা না গরম? গরম মুসা নবী। কারুন্নে যখন পাল্টা জবাব দিয়া বললো, না না আমি যাকাত দিব না, মূসা বলল তোরে যাকাত দিতেই হবে রে জালেম, যাকাত দিতেই হবে। কারুনের এই কথা বলার পরে কারুনেরও চান্দি গরম হয়ে গেছে। কি করব, কি করা যায়? ওই কারুন্নে পয়গম্বর মূসা নবীর বিরুদ্ধে একটা বেশ্যা নারীরা সাজাইছে। বেশ্যা নারীরা কয়, নারী জীবনে যা চাস, আমার কাছ থেকে যা লাগে অর্থ সম্পদ টাকা পয়সা সব নিবি, একটা মাত্র কাজ করবি। মূসা নবী যখন মানুষের সামনে ওয়াজ করে, সবার সামনে দাঁড়ায় কইবি মূসা নবী আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন। মূসা নবী আমার সাথে জিনা করেছে, সবার সামনে দাঁড়ায় কইবে। বেশ্যা নারীর টাকার লোভ। ওই ঠিক আছে, আপনার কথা মানছি, টাকা লাগবে, কয় হ্যাঁ দিব। এইবার ওই মহিলা রেডি হয়ে গেল। মূসা নবী যখন উম্মতের সামনে বয়ান করে, ওই মহিলা গিয়া সবার সামনে দাঁড়াইয়া সবাইরে বলে, ও জনতা শুনে নাও। বলে কি বলো? বলে তোমাদের পয়গম্বর নবী মূসা মহিলার সাথে জিনা করবে, এই কথাটা বলার সময় আল্লাহ তার জবানটার মধ্যে তালা লাগাইয়া দিয়েছে। বলেন ইজ্জত হেফাজতের মালিক কে? এই আল্লাহর নাম জুড়ে বলতে কষ্ট লাগেনি? বলেন ইজ্জত দাঁড়ানোর পরে এবার সত্য ঘটনা খুইলা কয়, ও পয়গম্বর ওই কারণে আমারে পাঠাইছে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা নবী গরম মেজাজের মানুষ। বলেন চান্দি গরম থাকবো নাকি ঠান্ডা হইব?
এ শান্তি গরম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, ও আল্লাহ তুমি তাড়াতাড়ি মাটিরে আমার ভক্ত বানায় দাও, মাটিরে আমি যা কমু তা জেনে শুনে ভক্ত বানায় দাও, আত্মভক্ত বানায় দাও। আল্লাহ কয়, এ মুসা যা দিয়া দিলাম। আল্লাহ মুসার কথা মতো মাটিরে তার ভক্ত বানায় দিলেন। পয়গম্বর মুসা শান্তি গরম মাথা লইয়া মাটিরে কয়, মাটি এই বেঈমান কারুন্যের ধরো। এই কথা বলার পরে এমন ধরা ধরছে, সাথে সাথে কারুন্যের আল্লাহ তাআলা মাটির মাধ্যমে হাঁটু পর্যন্ত জমিনে গাইড়া লাইছে। সুবহানাল্লাহ বলেন। হাঁটু পর্যন্ত গাইড়া লাইছে। এবার কারুন্যে বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও মুসা তুমি আমারে বাঁচাও, তুই আমারে বাঁচা। চিল্লায় চেঁচাইতেছে বাঁচানোর জন্য। মুসা নবী কয়, এ মাটি আরো ভালো কইরা ধর। আবার যখন বলছে, মাটি আরেকটা টান মাইরা ওই কারুন্যের মাজা পর্যন্ত জমিনে দশায় দিছে। সুবহানাল্লাহ বলেন। কারুন্যে খালি চিল্লাই, ও মুসা তুমি ছাড়া কেউ নাই, আমারে বাঁচাও 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 বাঁচাও, খালি তসবিহ জবে। মুসা আলাইহিস সালাম শান্তি গরম কই, আরো ভালো কইরা ধরে। বেঈমান খুব জ্বালানি আমারে জ্বালাইছে, এমন এক করা ধরছে ওই কারুন্যের মাটি এমন ভাবে গ্রাস করছে, মাজা পর্যন্ত বুক পরিমাণ পর্যন্ত জমিনে দশায়া দিয়েছে। এমন এক হালাত। পয়গম্বর মুসা বলেন, হে আমার উম্মতেরা, ওই কারুন্যের হত্যা কর, হাতের মধ্যে পাথর নিয়ে হত্যা কর, ঢিল মেরে ওই কারুন্যের হত্যা করে ফেল। উম্মতেরা হাতের মধ্যে পাথর নিয়া ঢিল মেরে ওদেরকে হত্যা করে দিল, কারুন্যের দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরত আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, কারুন্য যতবার বিপদে পড়িয়া তোমারে বলছে, ও মুসা তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, একবার যদি ওই কারুন্যা জবানটা নাড়াইয়া আমি আল্লাহ কুদরতি ভাবে চেয়েছিলাম রহমানের দরওয়াজা দিয়া, একবার যদি বলতো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আমি কারুন্যের মাফ কইরা বাঁচাইয়া দিতাম। সেই আল্লাহ আছে না নাই? অনেক সময় কথা বলছি, আর কথা লম্বা করব না। হুজুরে চলে এসেছেন, প্রায় 2.5 ঘন্টার মতো কথা বলেছি। আমার কালেকশনের কথা কিছু কালেকশন করার জন্য বলছিল, কিন্তু পরে আর উনি আসে নাই, বলেও নাই। আর সময় তো অনেকে, স্যার কেমনে সম্ভব বলেন? সম্ভব না, খুব কষ্ট হয়েছে আমার। এত সময় কোনো সময় কথা বলি না। যে কথাগুলি বললাম, সর্বপ্রথম যেই পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম সালামের আমল সম্পর্কে, এই সালাম থেকে আমরা গাফেল, এই সালামের আমল বেশি বেশি করব এবং আল্লাহর দরবারে